মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ বিরাটময় বুদ্ধির ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধির শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। আজকে রাঙ্গুনিয়া উপজেলা মরিয়মনগরের গুময়বিলস্ত বুদ্ধ মহাধাতু চৈত্যে উপস্থিত বুদ্ধ মহাধাতু চৈত্যে সংশ্লিষ্ট দায়ক দায়িকা উপাসক উপাসিকা তথা বিভিন্ন জায়গা হতে আগত সদ্ধর্মের পূজারী উপাসক উপাসিকা বৃন্দা, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্ম উপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। আপনারা যারা সধর্ম শ্রবণ করছেন, আপনারা সধর্ম শ্রবণের পূর্বে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন। কর্মফলকে বিশ্বাস রেখে নীরবে ধর্ম শ্রবণ করুন। গত সপ্তাহেও বানতে বলেছেন, এর আগে যে ধর্মপদের গাথা সম্পর্কে বানতে দেশনা দিয়েছেন, গাথাটি কয়েক সপ্তাহ দেশনা করবেন বলেছেন। তো এই বুদ্ধ ধর্মপদের গাথায় বলেছেন, কোন শোকিমানন্দ নিছং পঞ্জলিতে সতী অন্ধকারে দীপং গবেষত পুনঃ শোকিমানন্দ নিজং পঞ্জলিতে সতী অন্ধকারে দীপং গবেষত পুনঃ শোকিমানন্দ নিচং পঞ্জলিতে সতী অন্ধকারে দীপং গবেষত। তোমাদের এত কিসের আনন্দ, কিসের হাসি, অথচ তোমরা লোভ দেশ মোহ দ্বারা তৃষ্ণার আগুনে প্রতিক্ষণ জ্বালা যন্ত্রণা অনুভব করছ। অবিদ্যার অন্ধকারে আবৃত থাকিও কেন তোমরা আলোর সন্ধান করিবে না? বুদ্ধ এই কথাটি বলেছেন। বান্তে এই প্রসঙ্গে লিখেছেন, হাসি, আনন্দ, সুখ, শান্তি না পেলে কেন আমরা ধর্মপথে চলব? শীল পালন, ধর্ম আচরণ, সৎপথে চলন, কল্যাণ করা, উপকার করা, নিজেকে পরিশুদ্ধ রাখা, মুক্তির কথা চিন্তা করা, এটাই হচ্ছে এটার চিন্তার মাধ্যমে নিজেকে হাসি, আনন্দ, সুখ, শান্তি অনুভব করার জন্য বুদ্ধ উপদেশ দিয়েছেন। সবাই যাহা কিছু কষ্ট করে, পরিশ্রম করে, সবাই সুখের জন্য। ধর্মের কাছে আসে সবাই শান্তি পাওয়ার জন্য,
নিজের মঙ্গল হওয়ার জন্য, নিজের মধ্যে প্রীতি আনন্দ উপভোগ করার জন্য সবাই ধর্মপথে আসে। তাহলে আমরা এই ধর্ম আচরণের মাধ্যমে, অনুশীলনের মাধ্যমে, প্রতিপালনের মাধ্যমে আমাদের নিজেদের মনের মধ্যে যে পাপগুলো রয়েছে এগুলোকে যত বেশি দূরীভূত করতে পারব, আমরা ধর্ম আচরণের মাধ্যমে প্রকৃত সুখ শান্তিও লাভ করতে পারব। সেই জন্যই বুদ্ধ এই উপদেশটা প্রদান করেছেন। আজকে বান্তে এই প্রসঙ্গ নিয়েই বান্তে দেশনা করছেন। আমরা প্রত্যেকে জানি প্রতিটা জিনিসের একটা বাহ্যিক দৃশ্য তো রয়েছে, আর একটা ভিতরের দৃশ্য রয়েছে। আমরা ভিতরেরটা সহজে দেখতে পাই না, কিন্তু একজন মানুষের মনের মধ্যে পাপ না থাকলে, লোভ, দ্বেষ, মোহ, হিংসা, বিদ্বেষ সেগুলো পরিত্যাগ করতে পারলে মনের সেই বিশুদ্ধতা প্রাপ্তির মাধ্যমে অনাবিল সুখ শান্তি লাভ করা যায়। কিন্তু বাহ্যিক যতই ভোগ সম্পদের অধিকারী হোক না কেন, যতই এখানে লৌকিক সুখের অধিকারী হোক না কেন, তাহারা সেই আনন্দকে কখনো অনুভব করতে পারে না। সেজন্য ভান্তে এখানে বলেছেন একটা বাহিরের জগৎ আর একটা হচ্ছে ভিতরের জগৎ। সবসময় ধর্ম ভিতরের জগৎটা নিয়ে চিন্তা করে, কারণ বাইরের জগতে যখন আমরা চিন্তা করি তখন মানুষের বিভিন্ন প্রাণীর, দুর্বল প্রাণীর প্রতি যে সবলের অত্যাচার এবং সে ক্ষুদ্র প্রাণীর প্রতি যে বৃহৎ প্রাণীর যে অত্যাচার, মানুষের যে নিন্দা, তিরস্কার, অপবাদ, মানুষের অন্যায়, অবিচার, নানান কিছু যখন এগুলো আমরা দেখি, তখন একজন মানুষের যতই শান্ত, শিষ্ট, ভদ্র, নীতি আদর্শে চিন্তা করুক না কেন, তাদের মনেও কিন্তু সেই ভালোটা রাখতে পারে না। কারণ বাহ্যিক জগতে যখন দেখে তখন তাহারা নিজেরা সহ্য করতে পারে না। তো ধর্ম এটা ভিতরের জগতের কথাই চিন্তা করে, অর্থাৎ পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। বুদ্ধ যা কিছু এখানে উপদেশ দিয়েছেন, আমরা মানুষকে খারাপ বলতে পারি, অন্যায় করলে অন্যায়কারী বলতে পারি, তবে সত্য এই জগতের মধ্যে যদি নিন্দা, তিরস্কার, অপবাদ এটা যদি না থাকতো, অনেক মানুষ খারাপ পরিত্যাগ করত না। সেই জন্য বুদ্ধ বলেছেন হিরি নিষেধ পুরীষু কুচি লোকাস্মিন বিচ্ছেতি। অর্থাৎ যদি পাপে ভয়, পাপে লজ্জা এটা যদি না থাকে, মানুষ পাপ ত্যাগ করবে না, অন্যায় কর্ম পরিত্যাগ করবে না। তাহলে এই মানুষের নিন্দা তিরস্কারের কথা প্রথমেই চিন্তা করে। আপনারা যেমন পোশাক যখন পরিধান করেন তখন পরিষ্কার পোশাকগুলো আপনারা পরিধান করতে চান, ময়লাগুলোকে পরিধান করতে চান না। ঠিক তদ্রূপ সবাই চায় সমাজে, দেশে, মানুষের মধ্যে, পরিবারের মধ্যে সুন্দরভাবে জীবন অতিবাহিত করা, নিজেদের যাহাতে কোনো মানুষেরা নিন্দা, তিরস্কার, অপবাদ করতে না পারে সেই রূপেই নিজেরা চলার জন্য চিন্তা করে, হয় নাকি না? তাহলে আমাদের মানুষেরাও এটা কিন্তু নিন্দা, তিরস্কার, অপবাদ, তুচ্ছ তাচ্ছিল্য এটাও কিন্তু মানুষের কাজ করে। কিন্তু যারা ভালো হতে চায় তাহাদেরকে ভালো কথা বললে তারা মনোযোগ দিয়ে শুনবে। কিন্তু যারা ভালো হতে চায় না, যাহারা নিজের জীবন নষ্ট হয়ে যায়, নিজের জীবনকে রক্ষা করে না, তাদেরকে যতই সৎ উপদেশ হোক না কেন, তাই সেগুলোকে মানুষেরা মেনে নিতে চায় না। যেমন কোনো একটা জিনিস আমরা যতই একটা মূল্যবান জিনিস হলে এটাকে যত্ন সহকারে রক্ষা করি, যখন এটা নষ্ট হয়ে যায়, এটা পরিত্যক্ত হয়ে যায়, এটাকে আমরা যেমন ফেলে দিই, ঠিক তদ্রুপ প্রত্যেকের জীবনটাও কিন্তু এটা মূল্যবান জিনিসের মতো। আমরা যখন ভূমিষ্ঠ হয়েছি, জন্মলাভ করেছি, কেউ শীলবানও নয়, সুশীল নয়, দুশীল নয়, জ্ঞানীও নয়, অজ্ঞানীও নয়, পাপীও নয়, পুণ্যবানীও নয়। কথাটা সত্য না মিথ্যা?
তাহলে যারা জন্ম লাভ করার পরে নিজের জীবনকে কিভাবে গঠন করেছেন, এটার উপরে ভিত্তি করে মানুষের চিন্তা চেতনা, মানুষের মন মানসিকতা, আদর্শ উদ্দেশ্য লক্ষ্য এটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। একটা জমিতে এখানে পানি দিলে সব গাছ বড় হবে, কিন্তু এই গাছের মূল, বীজ, শিকড় এটা কতটুকু পর্যন্ত আমাদেরকে উপকার করতে পারবে সেটা মূল্যবান বিষয়। কারণ পানি সব ওখানে গাছ গাছালি সবাই কিন্তু এই পানিটা গ্রহণ করবে, কিন্তু একই ফল দিতে পারবে না। একই ফল যেই ফলের বীজ, চারা, মূল খুবই উপকারী এবং মূল্যবান হয়, তাহলে সেই গাছ চারা মূল থেকে এটা আমাদেরকে মূল্যবান ফল প্রদান করবে, হয় নাকি না? ঠিক তদ্রূপ আমাদের প্রতিটা মানুষের জীবনেও এখানে জীবনটাকে মূল্যায়ন করার জন্য বুদ্ধ এখানে বলেছেন। আমরা পাপ করে, অন্যায় করে, অপরাধ করে, দুশীলতা আচরণ করে, আমরা অপরজনের ক্ষতি করে, নষ্ট করে যদি আমরা হাসি আনন্দের মধ্যে থাকি, তাহলে এই হাসি আনন্দ এটা কি আমাদেরকে সুখ দিতে পারবে না, শান্তি দিতে পারবে না। সেই জন্যই এই কথাটা বলেছেন, কুনু হাসু কিমানন্দ নিচ্ছাং পাজ্জালিত সাথে। অর্থাৎ আমরা যে এত হাসি আনন্দ করছি, আমাদের মনের মধ্যে নানান ধরনের হিংসা, বিদ্বেষ, পাপ, অকুশল চেতনা দ্বারা প্রতিক্ষণ আমাদের মন চলতেছে। তাহলে এই মন থেকে এগুলোকে দূরীভূত করতে না পারলে আমরা এই হাসি আনন্দের কোনো লাভ থাকবে না। সেই জন্য আমাদের নিজের জীবনকে সুন্দরভাবে গঠন করতে হবে। গঠন করার জন্যই এই শিক্ষাগুলো। তাহলে একটা জিনিস বানতে প্রায় সময় দেশনাইও বলে থাকে, একটা মাটি, সে মাটিকে পানি দিয়ে নরম করা হয়। সে মাটি দিয়ে যখন ওখানে ইট বানায়, যেটা কম পোড়ানো হয়, তাহলে এটা কি হয়, এটা 3 নম্বর ইট হয়। তাহলে আরেকটু বেশি পড়লে এটা 2 নম্বর হয়, আরেকটু ভালো হলে 1 নম্বর হয়। আবার বেশি পোড়া গেলে সেটা জামা হয়ে যায়, হয় নাকি না? আবার যদি মনে করেন এই মাটি দিয়ে হাঁড়ি পাতিল বানিয়েছে, খেলনা বানিয়েছে, হয় নাকি না? মাটি টিকে, সেই মাটিকে আপনি যত মূল্যবান করবেন, এটাকে কাজে লাগাবেন, সেটা তত বেশি এটা দাম হবে, হয় নাকি না? আমরা মানুষের জীবনকে এইভাবে নিজের জীবনকে গঠন করতে হবে, যে যত বেশি নিজের জীবনকে সৎ আচরণ, সৎ শিক্ষা, সৎ উপদেশের মাধ্যমে নিজেকে কিছু করতে পেরেছে, সে নিজেই নিজেকে রক্ষা করবে। যখন দেখা যাবে যে তার কাছে কোনো কিছু নেই, শীল নেই, বিনয় নেই, নীতি নেই, ধর্ম নেই, সৎ শিক্ষা নেই, সদ্গুণ রাশি কোনো কিছু তার কাছে নেই, একটা ময়লা ফাটা, ওখানে যদি তলেতে যদি আরো ময়লা ভরানো হয়, এই ময়লা প্যাকেটযুক্ত যেমন এটাকে তুচ্ছ জায়গায় এটাকে নিক্ষিপ্ত করে, ঠিক তদ্রূপ আমাদের নিজের জীবনকেও যদি সুন্দরভাবে গঠন করতে না পারি, তখন নিজেই নিজেকে কি করে, হত্যা করে, নিজেই নিজেকে ধ্বংস করে, নিজেই নিজেকে সেই অমূল্যায়নের দিকে ওখানে নিয়ে যায়, হয় নাকি না? তাহলে আমরা কখন নিজের মূল্যায়ন বুঝবো, নিজের মূল্য বুঝবো? যখন নিজেকে সুন্দরভাবে গঠন করব, তখন আমরা নিজেকে যত্ন নেব, হয় নাকি না? মনে করেন একটা ঘর আছে, ঘরের ভিতরে ওখানে কোনো ধরনের টাকা পয়সা, ধন দৌলত, কোনো কিছু রত্ন সম্ভার নেই, তাহলে ওই ঘরের জন্য মানুষের কি থাকে না, টেনশন থাকে না, দুশ্চিন্তা থাকে না, ভয় থাকে না, হয় নাকি না? আর যখন কিন্তু এটার ভিতরে যদি মূল্যবান রত্ন থাকে, তখন ওই ঘরটাকে সুন্দরভাবে রক্ষা করে এবং এটাকে সংরক্ষণ করার জন্য চিন্তা করে, হয় নাকি না? ঠিক তদ্রূপ আমাদের মানুষের জীবনকেও যারা নষ্ট করে ফেলেছে, ধ্বংস করে ফেলেছে, নিজের শীল নেই, বিনয় নেই, নীতি নেই, ধর্ম নেই, সব সময় পাপ অন্যায় কর্মে রত থাকে, তারা নিজেরাই নিজেদেরকে নষ্ট করে। ভান্তে বলেছে যে কি, আগুন সেটা নিজে জ্বলে, নিজেও জ্বলতে থাকে, কে তাহার সংস্পর্শে যারা আসে তাহাকেও জ্বলায়। পাপী মানুষ, অন্যায়কারী মানুষ, দোষী, তারাও নিজেরাও যেমন জ্বলে,
তাদের সংস্পর্শে যারা থাকে, তাদের সান্নিধ্যে যারা থাকে, তাদেরকেও এই জ্বলার পথেও তাদেরকে নিয়ে যায়, হয় নাকি না? তাহলে একজন যারা নিজেদেরকে সুন্দরভাবে রক্ষা করে, তাহাদেরকে রক্ষা করার জন্য সব সময় চিন্তা করে। তো যাই হোক, আজকে আপনাদেরকে যে বিষয় নিয়ে এখানে বলবো, আমাদের হাসতে হবে, আমাদের আনন্দ লাভ করতে হবে, আমাদের সুখে শান্তির কথা চিন্তা করতে হবে, আমাদেরকে সৎ পথে চলে, নীতির পথে চলে, ভালো পথে চলে আমাদেরকে এটা প্রকৃত হাসি আসতে হবে। আর আমরা যদি এটা না করি, তাহলে আমাদের দুঃখ ছাড়া আর কোনো কিছু থাকবে না। কিন্তু আমরা সবাই বুঝি, সবাই জানি কিসের জন্য হাসতেছি, কিসের জন্য এত কষ্ট করতেছি, কিসের জন্য আমরা এত চিন্তা করতেছি, কেউ জানে না। অবিরাম শুধু সবাই চিন্তা করে, সবাই ভাবে। সবাই যদি এটা চিন্তা করত, আমরা আসলে প্রকৃত সুখে থাকার জন্য চিন্তা করি, তাহলে কারো কিন্তু দুঃখ কামনা করব না, অনিষ্ট কামনা করব না, কারো ক্ষতির কামনা করব না। যেমন আপনারা যদি সবাই চিন্তা করেন, আপনি কারো অনিষ্ট করেন না, কারো ক্ষতির করেন না, কারো দুঃখ কামনা করেন না, তাহলে নিশ্চয়ই তারাও কিন্তু আপনার ক্ষতির কামনা করবে না, হয় নাকি না? কিন্তু এটা যদি চিন্তা করে আমি সবার প্রতি মৈত্রী প্রদর্শন করব, সবার মঙ্গল কামনা করব, তাহলে কি আমার কি শত্রু থাকবে না? তাহলে শত্রু থাকতেও পারে। কিন্তু খারাপ মানুষ সবসময় খারাপের চিন্তা করে, হয় নাকি না? নিন্দুকেরা চলে নিন্দা, হিংসুকেরা জলে হিংসায়, ধার্মিকেরা চলে ধর্মে, জ্ঞানীরা লবে প্রজ্ঞা। আপনারা জ্ঞানী হতে চান, আপনারা ধার্মিক হতে চান, তাহলে ধর্মপথে চলতে হবে, সেই কি ওখানে এই জ্ঞানের পথে চলতে হবে, হয় নাকি না? তাহলে তাদের আর কোনো কিছু ওখানে দুঃখ থাকবে না। আমরা যদি এটা চিন্তা করি, আমি কারো ক্ষতি করলাম না, কারো অনিষ্ট করলাম না, কারো দুঃখ কামনা করলাম না, কিন্তু আমারও তো শত্রু থাকে, হয় নাকি না? কিন্তু নিন্দুক মানুষ সবার নিন্দা করে, ভালোরও নিন্দা করে, খারাপেরও নিন্দা করে। কোনো একজন জ্ঞানী মানুষ এটা নিন্দা প্রশংসার জন্য ভালো কর্ম করে না, নিজেকে শুদ্ধ রাখার জন্য, নিজের জীবনকে সুন্দরভাবে গঠন করার জন্য, দুর্লভ মানব জীবনকে সার্থকে রূপান্তরিত করার জন্যই ওনারা ভালো কর্ম করে যায়, হয় নাকি না? ভালো মানুষ ভালো কর্ম করবে, কিন্তু খারাপ মানুষ, নিন্দুক মানুষ সবার নিন্দা করবে। এটা ভালোরও নিন্দা করবে, খারাপেরও নিন্দা করবে। সব সময় সে ভালোর দিকটা দেখবেন। যেমন সব কিছুর ওখানে গ্রহণ করার জিনিসও থাকে, বর্জ্যর জিনিসও থাকে। তাহলে আমরা আমের রস খাই, হয় নাকি না? কিন্তু আমরা ওখানে বাকল খাই না। কিন্তু যারা সে কিন্তু রস আস্বাদন করতে পারে না, সে কিন্তু বাকলকেই গ্রহণ করতে চায়। তাহলে যে রসের মূল্য বুঝবে না, সে বাকলকে নিয়ে বাকলের গুণ বর্ণনা করবে, হয় নাকি নয়? ঠিক তদ্রূপ অজ্ঞানী মানুষেরা ভালোর দিকটা বোঝে না, খারাপের দিকটা ওখানে বলে। যেমন মনে করেন সকল ধর্মে কিন্তু দানের কথা বলে, মানুষের ত্যাগের কথা বলে, মানুষের কাছে উপকারের কথা বলে, হয় নাকি না? কিন্তু কৃপণ মানুষেরা দান করতে পারে না, অপরজনকে উপকার করতে পারে না, কারো সন্তুষ্টি লাভ করতে পারে না, কাউকে ওখানে সাহায্য করতে পারে না। কারা? কৃপণ মানুষেরা। কৃপণ মানুষেরা সবসময় শুধু আয় রোজগার করে, নিজেকে জমা করে, কিন্তু অপরজনকে সাহায্য করতে পারে না। কথাটা সত্য নাকি মিথ্যা? তাহলে কিন্তু এই ত্যাগটা কি? ত্যাগ হচ্ছে যে নিজের মনের মধ্যে উদারতা সৃষ্টি করা। আমরা এই মাটিকে নিয়ে অনেক কিছু বানাতে পারি। বানতে কিছুক্ষণ আগে এই ইটের কথা বলেছে, কেলনার কথা বলেছে, হাঁড়ি পাতিলের কথাটা বলেছে, হয় নাকি না? তাহলে এই মাটিকে দিয়ে যদি আমরা করতে চাই, মাটিকে কি করতে হবে? নরম করতে হবে, হয় নাকি না? নরম করতে না পারলে তাহলে এগুলো বানা যাবে না, শক্ত। ওখানে এই এই পানি ছাড়া মাটি দিয়ে কোনো কিছু বানানো যায় না, হয় নাকি না? মানুষের মনের মধ্যেও যদি ত্যাগ চেতনা না থাকে,
তাহারা কোনো দিকে সন্তুষ্টি লাভ করতে পারবে না, হয় নাকি না? সে সাহায্য করতে পারবে না, কাউকে উপকার করতে পারবে না, কারোর জন্য ত্যাগ করতে পারবে না, সে কোনো মানুষের প্রিয় হতে পারবে না, হয় নাকি না? মানুষের স্বার্থপর মানুষ কখনো নিজেও নিজেকে নষ্ট করে, অপরজনকে উপকার করতে পারে না। একটা কাঁটাযুক্ত গাছ এবং তিক্ত ফলের গাছ, কাঁটাযুক্ত গাছ যেমন সে কাঁটারই জন্ম দেয়, হয় নাকি না? তিক্ত ফলের গাছ শুধু তিক্ত ফলই প্রদান করে, হয় নাকি না? তাহলে যারা সে কৃপণ মানুষেরা দানের বেলায় কি বলবে? সে অপরজনকে দিল, তাহলে তার কাছ থেকে কমে গেল, সেই উপমাটা কিন্তু সে দেবে। কিন্তু দান করলে যে তার মনের মধ্যে যে উদারতা আসবে, মানুষের প্রীতি লাভ করবে, সে যে পুণ্য সম্পদ লাভ করবে, সে যে জন্ম জন্মান্তরে সে মানে সুখের কারণ সৃষ্টি করবে, সেই বর্ণনাগুলো কিন্তু বলবে না, হয় নাকি না? কথাটা সত্য নাকি মিথ্যা? একটা সব কিছুর ওখানে ভালো মানুষেরা ভালোর দিকটা ওখানে চায়, কিন্তু খারাপ মানুষেরা সব সময় খারাপ দিকটাই বর্ণনা করে, খারাপ দিকটাই ও পর্যবেক্ষণ করে, হয় নাকি না? তাহলে সবাই এটা ধর্মের কাছে এসে ধর্ম আচরণ করে, ধর্ম অনুশীলন করে, নিজেদেরকে শুদ্ধি পথে আসার জন্যই সবসময় এই ধর্মবাণীর শিক্ষা লাভ করে, হয় নাকি না? এখানে ধর্মের অনেক কিছু এখানে বর্ণনা রয়েছে, অনেক কিছু ভাবে ওখানে ব্যাখ্যা করে থাকে। আমরা হয়তো অনেকে যারা বুদ্ধির সান্নিধ্যে এসে দুঃখ মুক্তির কর্মপথের উপদেশ শ্রবণ করি, তাহলে এখানে বুদ্ধ কি কথাটা বলেছেন? এখানে চতুরার্য সত্যের কথা বলেছেন, আর্যাষ্টাঙ্গিক মার্গের কথা বলেছেন, এখানে সত্য বৈজ্ঞাঙ্গের কথা বলেছেন, পতিত্ব সমুৎপাতের কথা বলেছেন, চারি স্মৃতি প্রস্থানের কথা বলেছেন, নবলোকোত্তর ধর্মের কথা বলেছেন। যখন সৈনিকেরা যুদ্ধে যায়, ওখানে অনেক কিছু শিক্ষা গ্রহণ করে ওখানে যুদ্ধে যেতে হয়, হয় নাকি না? ওখানে যুদ্ধ পরিচালনা এটা শিখতে হবে, ওখানে নিয়ন্ত্রণ কমান্ড এগুলো মানতে হবে, এগুলোর প্রস্তুতি নিতে হবে, এগুলো আগে থেকে পরিকল্পনা করেই ওখানে যথাযথ শিক্ষা এবং সরঞ্জাম নিয়ে যুদ্ধে যেতে হয়। কথাটা সত্য না মিথ্যা? এগুলো যদি ওখানে না থাকে, তাহলে সে যুদ্ধে গিয়ে ওখানে কোনো জয়লাভ করতে পারবে না, হয় নাকি না? সবাই এই ধর্ম আচরণের মাধ্যমে এখানে নির্বাণ সত্যকে উপলব্ধি করতে চায়, সকল প্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করতে চায়, হয় নাকি না? তাহলে আমাদেরকে কিন্তু এই ধর্মের গুণগুলোকে আমাকে শিক্ষা নিতে হবে। অনেকে এটা কথা বলে, মিথ্যা দৃষ্টির কথা বলে, ওখানে যে মিথ্যা দৃষ্টির মাধ্যমে এটা আমাদেরকে কি করে? সম্মুখ দৃষ্টি এবং মিথ্যা দৃষ্টি। সম্মুখ দৃষ্টি অর্থাৎ এটা বাস্তব সত্যকে দেখার সাহায্য করে, আর মিথ্যা দৃষ্টি কি করে? আমাদের মনের যে একটা যেমন কোনো একটা জিনিসকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই, যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো তত এটা আমাদেরকে উপকার করবে, এটা দিয়ে আমরা লাভবান হব, হয় নাকি না? কিন্তু আর যদি এটাকে যত ময়লা করি, এটাকে যদি অযত্ন করি, এটা কি হবে? এটা আমাদেরকে উপকার করতে পারবে না, হয় নাকি না? তাহলে মনটাকে সুন্দর করে রাখার, প্রকৃত সত্যকে দর্শন করার জন্য আমাদেরকে এই মনের মধ্যে একটা সম্যক দৃষ্টি উৎপন্ন করা উচিত। বুদ্ধির সময়ের আগেও অনেক ঋষি তাপস ওখানে ধ্যান করেছেন, ত্যাগ অনুশীলন করেছেন, কিন্তু এই মিথ্যে দৃষ্টির কারণে ওনারা কি করতে পারে নাই? প্রজ্ঞা লাভ করতে পারে নাই, নির্বাণ সত্যকে উপলব্ধি করতে পারে নাই। তাহলে এই মিথ্যে দৃষ্টি আমাদের মনটাকে সবচাইতে বেশি কলুষিত করে। সেই জন্য বুদ্ধ ওখানে ৬২ প্রকার মিথ্যে দৃষ্টির কথা বর্ণনা করেছেন। কিন্তু যারা এই মিথ্যে দৃষ্টিতে প্রতিপন্ন, অনেকেই নানান কিছুর উপর নির্ভরশীল, বুদ্ধ বলেছেন আমাদেরকে কর্মকে বিশ্বাস করার জন্য, অর্থাৎ নিজেই নিজেকে মুক্তির পথে আনার, শুদ্ধ পথে আনার, ন্যায় পথে আনার, ভালো পথে আনার সবচাইতে বেশি উপকার করতে পারে এটা হচ্ছে যে নিজে, এবং কল্যাণ মিত্রের সাহায্য নিতে হয়। আমরা প্রত্যেকেই স্কুলে গেছি,
স্কুলে গিয়ে ওখানে যদি আমরা শিক্ষকের যদি শিক্ষা না পেতাম, লেখাপড়া না করতাম, এগুলো যদি না শুনতাম, তাহলে এই শিক্ষা অর্জন করতে পারতাম না, নাকি না? তাহলে শিক্ষক শিক্ষাদান করে, কিন্তু এই নয় যে ওখানে সবাই যে প্রাইমারি স্কুলে শিক্ষা নিয়েছেন, প্রাইমারি স্কুলে যে মাস্টাররা রয়েছে হয়তো ওনারা আইএ পাস করেছেন, বিএ পাস করেছেন, কিন্তু ওনাদের ছাত্র তো মাস্টার্স পাস, ডক্টরেট পাঠও ওখানে করেছেন, নাকি না? তাহলে যদি প্রাইমারির এই শিক্ষাটা যদি না থাকতো, এই শিক্ষাটা যদি না নিত, এইটার যদি মনোযোগ না হতো, তাহলে সে কিন্তু উচ্চশিক্ষা লাভ করতে পারতো না, নাকি না? তাহলে কল্যাণ মিত্রদের সান্নিধ্যে থাকা, সবাই কিন্তু আমরা নীতির কথা বলি, নীতির কথা, এটা মুখের কথা, এগুলো কি বুদ্ধ যে বলেছেন, আমরা প্রত্যেকেই এটা শুনি। নীতির কথা কে বলে না, কে জানে না? নাকি না? নীতির কথা সবাই বলতে পারে, কিন্তু মানতে পারে না, বিশ্বাস করতে পারে না, নাকি না? তাহলে এটা আমাদেরকে আচরণ করতে হবে, বিশ্বাস করতে হবে। এটা যথাযথভাবে যদি আমরা এটা এই সবাই বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে, এটা সবাই জানে নাকি জানে না? কিন্তু এত জানার পরও কিন্তু আমরা কি পরিত্যাগ করতে পারি? পারি না। সৎসঙ্গের পাশে আসতে পারি না, কিন্তু আমরা অসৎসঙ্গের পাশে সঙ্গগুলো চাপতে পারি না, নাকি না? কিসের জন্য? এটা লাভের জন্য, লোভের জন্য, স্বার্থের জন্য। আমরা যখন কোনো একটা জিনিসের স্বার্থ বেশি দেখি, ওই দিকটাই ওখানে ঝুঁকে পড়ি, নাকি না? সেই জন্য ভানতে বলেছে যে কি, স্বার্থ মানুষকে অপদার্থ করে তোলে, নাকি না? যারা এই স্বার্থের পিছনে ছুটবে, সে জীবনে আসলে কোনো কিছু লাভ করতে পারবে না। আপনি লাভের জন্য মানুষকে অত্যাচার করেছেন, অনাচার করেছেন, দুঃখ দিয়েছেন, কষ্ট দিয়েছেন, মানুষকে অত্যাচার অনাচার করে পুরো পৃথিবীটাই আপনি ওখানে একচ্ছত্র রাজত্ব বিস্তার করেছেন। কিন্তু সময় সুযোগ যখন আসে, তখন যখন ওর বলটা যখন কমে যাবে, এগুলো যখন রক্ষা করতে পারবে না, অটোমেটিক এগুলো সব কিছু তাকে ছেড়ে যেতে হবে, নাকি না? তাহলে আমরা নীতির কথা সবাই জানি, এটা আমাদের মানতে হবে। আমাদের শিক্ষায় এখানে যা কিছু শিক্ষা দেয় মানুষের কল্যাণের জন্য, ভালোর জন্য। মানুষেরা আসলে যা কিছু সৃষ্টি করে দেয়, এটা ভালোর জন্য করে, এটা খারাপের জন্য কোনোটা করেন। কিন্তু আমরা এটাকে খারাপ পদ নিয়ে ওটাকে ব্যবহার করি, নাকি না? এখানে যা কিছু ওখানে লেখাপড়া, বিদ্যা শিক্ষা ওখানে আছে, চুরি করার জন্য ওইগুলো বলে, মিথ্যা কথার জন্য বলে, কারো অনুষ্ঠান কথার জন্য ওখানে লেখাপড়া, বিদ্যা শিক্ষা কি আছে? তাহলে মানুষ শিক্ষা লাভ করে, আবার যখন মনটা যখন খারাপ হয়ে যায়, তারা এই মেধা, জ্ঞান, বিবেক, বুদ্ধি দিয়ে তখন এটা খারাপ পথে পরিচালিত করে না, নাকি না? আমরা তো এই যারা সহজ সরল মানুষ, তাদেরকে বেকুব বলি, বেদুয়া বলি, নাকি না? কিন্তু যেই মানুষ, গত সপ্তাহে পান্তে এই কথাটা বলেছেন, উপদেশ দিয়েছেন, যেই মানুষ মিথ্যে বলতে পারবে না, সেই মানুষ চুরি করতে পারবে না, সেই মানুষ অপরাধ করতে পারবে না, সেই মানুষ অন্যায় করতে পারবে না। তাহলে মিথ্যে কথা বলা, মিথ্যে পথে চলা, মিথ্যে কর্মপথে নিজেকে অভ্যস্ত করা, এটা কত বড় পাপী। যেমন মনে করেন আপনি মিথ্যা কথা বলেন, আপনি চুরি করতে পারবেন না। আপনি চুরি করলে আপনাকে জিজ্ঞাসা করবে, কি চুরি করেছ? বলবে যে আমি চুরি করেছি। কার বাড়ি থেকে চুরি করেছ? অমুক বাড়ি থেকে চুরি করেছি। কয়টায় চুরি করেছ, কি চুরি করেছ, সে বলবে তো, নাকি না? তখন সেই মানুষ বলবে যে এই মানুষ আসলে চোর না, এই মানুষকে চোর বানিয়েছে। কথাটা সত্য না মিথ্যা? তাহলে সত্যবাদী সে চুরি করতে পারবে না, অন্যায় করতে পারবে না, অপরাধ করতে পারবে না। তাহলে এই যে মিথ্যা বলা, কিন্তু মানুষের এই মিথ্যা বলতে না পারলে মনের মধ্যে হাসিও থাকে না। সচরাচর চলতে চলতে একটু করে জিজ্ঞাসা করলে, এখন যদি সবাইকে জিজ্ঞাসা করি কেমন আছেন আপনারা,
বললে মিথ্যা কথা বলবে, সবাই ভালো আছে বলবে, হয় নাকি না? এটা মিথ্যা না? ওই সত্য কথা বললে তখন কিন্তু সবাই ওখানে মনের মধ্যে কষ্ট পাবে। কথা শোনার সাথে সাথে, চোখে দেখার সাথে সাথে মনের মধ্যে একটা চিন্তা করে ফেলবে, ভালো হোক কিংবা খারাপ হোক কথাটা সত্য। কিন্তু যদি জিজ্ঞাসা যদি করা হয় আপনি কোনো কিছু মনে করেছেন, সে মনের কথাটা বলবে না, হয় নাকি না? সত্যি সে যদি মনের কথাটা বলে তখন সেই মানুষকে আবার খারাপ মনে করবে, তাহলে তুমি তো আমাকে নিয়ে খারাপ মন্তব্য চিন্তা করেছো, হয় নাকি না? তখন কিন্তু সে ওই সে যখন শুনবে তখন কিন্তু সে যে একটা খারাপ মনে করবে, খারাপ ধারণা মনে করবে, সেই জন্য কিন্তু সে কিন্তু এটা মিথ্যার আশ্রয় নেবে। কথাটা সত্য। আপনারা সবাই এখানে পোশাক পরে এসেছেন, সবাই জানেন আমাদের শার্টটা ওখানে কোনো চিরা নেই, আমাদের প্যান্টে কোনো ফাটা নেই, সত্য। কিন্তু কোনো মানুষের যদি শার্ট ছিঁড়ে যায়, প্যান্ট ছিঁড়ে যায়, তখন মনটা কিন্তু ওই দিকে থাকবে, হয় নাকি না? কোনো মানুষ এটা দেখছে কিনা, যাহাতে না দেখে ওই দিক করে মুখ হয়ে থাকবে। কথাটা সত্য না মিথ্যা? কিন্তু যাহাদের সেটা যদি কোনো চিরা না থাকে, ফাটা না থাকে, তার মন কিন্তু ওই দিকে যাবে, হয় নাকি না? যারা অন্যায় করে, পাপ করে, মিথ্যা কথা বলে, এই যে অন্যায় কর্মপথের দিকে থাকে, তাদের মেধা, ব্রেন বেশি হয়, হয় নাকি না? সে সচেতন বেশি থাকে, সতর্কতা বেশি থাকে, হয় নাকি না? ফালেককে কুড়ো হাত দেয়, বন্য কুড়ো না দেখে, জঙ্গল থাকিলে না বন্য কুড়ো দেখা যায়, হয় না? কিন্তু ফালেককে কুড়ো দেখা যায় দেন, যায় না? না যায়। তৈলি গরম মেয়েদে মানুষজন দেখিলি, গরু ছাগল দেখিলি, এই কুকুর বিড়াল দেখিলি ডরা দেয় না? নদায় দেন তৈলি। আর যদি বন্য কুড়ো একখানা করে যদি শব্দ শুনে দেওয়া হয়, এবার সতর্ক হয়ে যায়, হয় না? পাপী মানুষ, অন্যায়কারী মানুষ, অপরাধকারী মানুষ, তারার ব্রেন নেন সব চাইতে বেশি। কথা বুঝতে পারছি না? হ্যাঁ। আর সহজ সরল মানুষ সাদা সিধে মানুষ, এই তারা কিন্তু এত বেশি কোনো কুটিলতা নাই। ধর্মন মধ্যে অনশন, ধর্মন মধ্যে স্বাখ্যাত ভাগাবাতা দাম্য সান্দিটিকো আকালিকো এই পাশিকো ওপানাইকো পাশ্চাত্যাং বেদিতাব্য পিয়তে, হয় নাকি না? ধর্মর 6 গুণের মধ্যে সুন্দর করে বর্ণনা দিকে বুদ্ধ যেই ধর্মগান খড়িক্কি করে ধর্মগান দিই, হয় নাকি না? স্বাখ্যাত ভাগাবাতা দাম্য বুদ্ধ যা কিছু ধর্মগান দেশনা করছি সুন্দর রূপে ব্যাখ্যা করছে। অর্থাৎ আই যদি একখান হাজ করি, যেমন একজনে হাজও করে, হাজর মধ্যে একখান সৌন্দর্যতা আছে, সুন্দর করে হাজ করলি হাজ করতে একখান আরাম লাগে, হয় নাকি না? এলো মেলো বিশ্রি করি করলি হাজত করিও কিন্তু আরাম না পায়, হয় না? বই বেলায় যদি সুন্দর জায়গা গান নয়, বইটিও মধ্যে আরাম না পায়, হয় নাকি না? এলো মেলো টিলে বিলে ময়লা যুক্ত যদি জায়গা হয়, বইটিও ফেরেশান লাগে, হয় না? তুলি বুদ্ধ যা কিছু ধর্মগান দেশনা করছি সুন্দর করে দেশনা করছি, হয় না? স্বাখ্যাত ভাগাবাতা ধাম্য শান্তিটিকো আকালিকো, অর্থাৎ ইয়ে নলিতে নিজে আচরণ করে দেখিবে। উগ্র সুস্থ মানুষ এবং অসুস্থ মানুষ ওষুধকালী ইবে ওর শরীরের মধ্যে কতটুকু রোগকা নিয়ে নিরাময় হয় ইয়ে নিজেই অনুভব করতে পারে, হয় না? কিন্তু ডাক্তাররা কি করতে পারবে না ওর কি কতটুকু কমমি নকমমি, হয় না? নয় 23 দিন হয়তো কিছু কিছু দিনে নিয়মত ধরা পড়িব, হয় না? কিন্তু ব্যথা বেদনা অনুভূতি আত্মপ্রকাশ ভিতরে মনে করো ননার খুব দুঃখ লাগে, কিন্তু ননার তুই সুখ না লাগে, অনেক বাহির দিয়ে আসন তাহলে মানুষ মনে করে ওদের নিশ্চয়ই সুখ লাগে, হয় না? কারণ ভিতরের একটা ব্যথা বেদনা দেখা যাব না, দেখানো যাব। বুদ্ধ হতে এই ধর্মগান তুমি আচরণ করি নে তুই দর্শন করিবে, হ্যাঁ? তুমি যদি উপলব্ধি করি নে তোমার তুমি দর্শন করা পড়িব, তৈলে তোমার তুমি এত বুঝিতে পারিবে। কোনো বাহ্যিক নয়, তুই একটা টাল ধর্ম হাম করে বেলাইলে তুমি বেশি ধর্ম লাভ করে বেলাই নয়। ধর্ম হইল ভিতরে মনের ভিতরে কতটুকু লাগি এই উপরে ওই বুঝে। এখন অসুখ কই ওষুধকার
বহুত 2 নম্বরই নকল ওষুধ বাইর নয়, বাইর হয় না নয়। ইন্ডিও প্যারাসিটামল ইব প্যারাসিটামল লেখা আছে, নাফা নাফা টোলা ব্যাগ কোনো বরাবর লেখাও ঠিক আছে। গইলুতে মনে করেন ইবে ওষুধ দিয়ে আর পুরো ব্যাগ কোন সাদা ফুল হয় না, টোলা তো ব্যাগ কোন এক কই হয় না। এটা মানুষের আরে চিনে যাইতে ব্যাগ কোন এক কই নাও, ব্যাগ কোনের গার উদ্দি মনে করেন আর যে খাসাই বস্ত্র গান উদ্দি দেখতে ব্যাগ কোন এক কই নাও, অনার ভাগ্য বলা ব্যাগ কোনের এক বইতে না ওদের হয় না। যার যার পছন্দ যেদিকে পারে রং বেরং উন্নত অনুন্নত যে যেদিকে পারে বুঝছি হয় না। আর আরে কিন্তু ব্যাগ কোনরে দিদি দেখ বইতে এটা আর চিনিবের কোনো উপায় আছে না, আছে না নাই? তৈলি এড়ে নকল আসল কোনো কিছু চিনিবের উপায় নাই, হয় নাকি নয়? টোলা ব্যাগ কোন এক কই হয় না। তুলি ঠিক তদ্রূপে বানতে কথাগান খননত তৈলতে বুদ্ধ যে ধর্মগান দেশনা করছি সখ্যাত ভাগবত ধম্ম সান্দিটিকো আকালিকো ইবে অনেক ধর্মের ফলান হতে ভাবেন এটা টাইম কইন্য ভাজ্য। স্কুলের মধ্যে তো 1 বছরে মানে পরীক্ষা পাস করে ভালো লেখাপড়া করলে 1 বছরে উত্তীর্ণ হইব হয় নাকি নয়। আবার লেখাপড়া নগরলে হয়তো বারবার ধরে ফেল করে ইনে কয়েকবার দিয়া পড়ব হয় না। তুলি বুদ্ধির ধর্ম গানিয়ে ইয়ে নলতে খনে তো ফল পাইবেন, ইয়েনের কোনো কালাকাল নাই। হ্যাঁ, অর্থাৎ ইউতুন যদি অনেকে যদি একটা দূরস্থানের মধ্যে গন্তব্য স্থানত যাইতে চায়, এখন খনে আগে পৌঁছিব খনে পরে পৌঁছিব, এটা কোনো সঠিকভাবে খন যাব না। অর্ধক যাই নিবে যদি মানুষ যদি পিছে যায় তাহলে তো লক্ষ্য স্থানত যাবে যদি 3 দিন দূরে হয় নাকি না। আর যদি লক্ষ্য স্থানরে ঠিক রাখি ও যদি খুব দূরে যাইবে তাড়াতাড়ি না যাইব না, হয় নাকি না। তুলি এই ধর্মের ফল কিন্তু অকালিক হয় নাকি না। এটা হলো তুলি শান্তিটিকো আকালিকো এই পাশিকো ও পানাইকো। তুলি এই যে অর্থাৎ ইয়েনরে অনেক পরীক্ষা করন অনিয়নরে সন দেখো না একখান জিনিস যদি ইয়েন ঠিক থাকে দেয় ইয়েন যাচাই বাছাই করে বেশ কিছু পরীক্ষা করে লন যায় হয় নাকি না। ডুপ্লিকেট কোনো কিছু যদি দিতে হয় ইটি হইতে বিকৃত মাল ফেরত নেওয়া হয় না, হয় না কথা ঠিক আছে না। তুলি ওর যদি সত্যি যদি যদি ভুল কোনো কিছু যদি থাকে দেয় যে ওনারা ভালো মানের যে জিনিস আছে ইতার প্যাকেট এবং অরিজিনাল জিনিস নাম্বার কোনো একটা ডুপ্লিকেট ওইলি ইতারা চেঞ্জ করে দেতে না দে নাকি ন দে। কারণ ইতারা জানে দে আই জিনিস দিয়ে দিবে জিনিস এটা কোড নাম্বার আছে নাকি নাই। ইবে জিনিস লই নে যেতে চাইব এটা যদি মনে করেন ইবে কুলি নে যদি অন্য কোনো একটা জিনিস যদি ঢুকাই দেওয়া হয় ওনারা যেন গাড়ির মধ্যে দেখেন তাহলে ইতারা যে বিভিন্ন ব্লু বুক আছে বিভিন্ন কিছু আছে এটা ব্যাগ কিছু কিন্তু দেখবি অরিজিনাল মেশিন আছে, মেশিনের নাম্বারে লেখা আছে নাকি নাই। যন্ত্রপাতি বিভিন্ন কিছু জিনিস ভিতরে অরিজিনাল ইম্প্যাক্ট কিন্তু লেখা থাকে যেতে দেখা যাবো দে এডের তো লই না আর গোটু কই নাম্বার যেতে না মিলিব তখন ধরা পড়ব দেখি ইবে অরিজিনাল ইবে না এটা হয়তো এডের ইবে লই অন্য গোটু কই দি কথা সত্য নাকি মিথ্যা। তৈলি যদি ওর যদি আত্মবিশ্বাস নিয়ে যদি সঠিক থাকে তৈলি ওই বন্ধ করে আচরণ করো তৈলি এই এই ধর্মের মাধ্যমে প্রতি কোন এবং মুক্তি দিকে দিল যে বুকুন এবং ইহন সর্বপরি দেখিবেন না। বুদ্ধির ধর্মগান উপলব্ধির ধর্ম। হ্যাঁ, একটা খারাপ মনের মধ্যে কতিকেন পাপ আছে, কতিকেন খারাপ চিন্তা আছে, কতিকেন খারাপ চিন্তা করে, খারাপ অকুশল কর্ম করে চাই এটা বাইর যদি পরীক্ষা করি না অনেকে হইতে পারব না। হ্যাঁ, হয়তো হইতে পারব ওইও হইতে পারব ওই তো বিড়ি সিগারেট খাইলে লাঞ্চ টাঞ্চ পরীক্ষা করলে ধরা খাইব হয় নাকি নয়। হ্যাঁ, লাঞ্চ পরীক্ষা করলে হার্ট পরীক্ষা করলে ধরা খাইবে খালা খালা হয়ে যাবে হয় নাকি না। কিন্তু বাহ্যিত দেখানো যাবে হয় নাকি না। তুলি বুদ্ধ ধর্ম গান ইয়েন দেখতে হইলে জ্ঞান চক্ষু দিয়ে দেখা পড়ব, প্রজ্ঞা চক্ষু দিয়ে দেখা পড়ব, ধর্ম চক্ষু দিয়ে দর্শন করা পড়ব হয় না। এখন বাহ্যিক চোখ দিয়ে নাকি এই ধর্মটা দর্শন করার সম্ভব না। উপানাইকো পাচাত্তাং বেদিতব্য
তাহলে এই পৃথিবীর মধ্যে যারা এই লোকের মধ্যে যারা সর্বপ্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করি নির্বাণ সত্যরে উপলব্ধি করিবার মতো সেই মুক্তিকামী সত্যগণের মতো তারা জ্ঞানী গুণী মানুষ, ওরাই একমাত্র বুদ্ধ ধর্মের উপলব্ধি করতে পারিব। পাশ্চাত্যাং বেদিতব্য বিনিয়োগ। আবার যদি এখন বিএ পাস, এমএ পাস, ডক্টরেট পাস হয় না, লেখাপড়া বিদ্যা শিক্ষা করিও অন্যায় কাজ করে আছে, হ্যাঁ, অপরাধী সাব্যস্ত আছে, হয় নাকি না? এখন তো মানুষেরা লেখাপড়া বিদ্যা শিক্ষা অনেক জ্ঞানী হয়ে গিয়ে জ্ঞানী হয়ে গিয়ে জ্ঞানী হইলে তো পাপ নকরিব, অন্যায় নকরিব, হয় না? নয় প্রকৃত শিক্ষায় সুশিক্ষিত, শিক্ষায় শিক্ষিত হয় নাকি না? ওর মেধা জ্ঞান ইয়ান ভালো কর্মপথন মিকে দিয়ে ওই পরিচালিত করিব। তুলি সৎ শিক্ষায় সুশিক্ষিত নইলি ওরা জ্ঞানী নয়। কিন্তু আমরা সাধারণ মানুষ আমাদের ওরা জ্ঞানী। আমি লেখাপড়া ন জানি, আমি মূর্খ দুঃখ মানুষ, হয় না? নিজেরা সবসময় মনে করে বা আমি তো কোনো লেখাপড়া ন জানি, মূর্খ মানুষ, আর কথা বুদ্ধি ন অনশীল ফালাইবেন, ধর্মপথ চলিবেন, অনাধার্মিক অনশীলবান হয় নাকি না? ধার্মিক আর শীলবানের বেলায় হয়ে যায়, হয় না? অনেক টিয়া বসে দন দৌলত দিয়ে যতই ধনী হোক না কেন অনেক ফাঁপিও ইত্যাদিবেন, কিন্তু শীলবান এবং ধার্মিক ও অন্যায় কাজ করি না পারিব, হয় না? তৈলি টিয়া বসে থাকিলে ও শিক্ষা যদি উচ্চ শিক্ষিত হয় ইবে কিন্তু ভাব করি পারিব, কিন্তু ধার্মিক মানুষ অধর্ম পথে নচলিব, হয় নাকি না? ও পাপ না করিব। তৈলি শীলবান এবং ধার্মিক করেই বুদ্ধ উপদেশ দিয়ে দেয়, হয় না? তৈলি বুদ্ধ ধর্মপদের গাতান মধ্যে হয়ে দেন, হয় না? এটা হয়ে দে তৈলি সারা জীবন ভর শিল ন ফলাই নে শত বছর জীবন অতিবাহিত অপেক্ষা তৈলি শিলময় জীবন একদিনের জীবনও শ্রেষ্ঠ, হয় না? তৈলি ধর্মময় জীবন একদিনও শ্রেষ্ঠ। সারাদিন নানান বৈত্যের দেশ দুনিয়ার কথা ন শুনেই নে, ধর্ম হতা নীতির হতা নিজের মনের মধ্যে সন্তুষ্টিতা প্রাপ্তি লাভ করে দে, এই দিন মনের ভিতরে তুমি পাপ দূরীভূত করে দে, এইটি কেউ উপদেশ কথা একখানা করে শ্রবণ করলেও ইয়ার নিজেরার বহুত পুণ্য, নিজেরার বহুত লাভ, হয় না? তাহলে এহতলায় মানে মানে বুদ্ধ এই উপদেশান দিয়ে কি এই ধর্মের মধ্যে 54 গুণ দিনে দেশনা করবে, হয় না? ব্যাকুনা জানে নাকি না জানে? তাহলে আজকে যদি আমরা যদি এদিকে জানি দিয়ে হয় তাহলে আমরা অধর্ম হতা ক্যাঙ্গরি শূন্য, মিথ্যা হতা ক্যাঙ্গরি শূন্য, ধর্ম হতা চাই বুদ্ধি ধার্মিক আছে, হ্যাঁ, খাসারা মানুষ তুম তাকে তো খাসারা জিনিস না, পরিষ্কার জিনিস থাকে না, পরিষ্কার কিছু পাবেন না। আর তুই মানুষ শীল বিনয় ধর্ম নীতি শিক্ষা যার কাছে নাই ইবের কাছে কি দেয় থাইব ধর্ম তাইব না, আর অন্ত সব সময় আরে আরে যেজন কইব ব্যাগ কোন ফাফর কথা শিখে দিব, মিস হতা শিখে দিব দে, অধর্মর হতা শিখে দিব দে। আর যদি রোগর ইনজেকশন মারি রোগ মুক্তি হই, হয় না? বিষের ইনজেকশন মারে দিলে বিষক্রিয়া করি, হয় না? কিন্তু মানুষরা তারা জানে স্বার্থর পিছনে কোনোদিন ন যাবে, কোনোদিন একখানা করে লাভর লাই, একখানা করে সুকর লাই, একখানা করে কোনো কিছু অর্থ লাই, ফাফর খাসে নবে। বহুত মানুষ আছে যে সামনে 500 টাকা দিয়ে পর্যন্ত বেচা থাকে, বুঝছো না? ঘরে বাড়িয়ে অভাবর হারণে, হ্যাঁ, তৈলি অভাবর হারণে ও তুমি 500 টাকা দিয়ে অধর্ম হাম করতে আছে, অন্যায় হাম করতে আছে। কারণ যে মানুষ স্বভাবত ধারণায়, হ্যাঁ, অনেক হাম নগরী, হ্যাঁ, কয়েক ঘন্টা হাম নগরী দান দেয় থাকে নাকি না থাকে, এই মানুষরা 500 টাকা দিয়ে পাপ হাম করান যায়, অন্যায় হাম করান যায়। এই ধর্মর অন্যায় কাজ 500 টাকা দিয়ে করিব, 50,000 টাকা খরচ হইব, 5 লাখ টাকা খরচ হইব, কয়েকদিন বাজে শরীর যাইব গই, নানান ধরনের সমস্যা আইব, এই আইব সেই আইব, কিন্তু ব্যাগ কোনো চারচ হয়ে যাবে। কথা ঠিক আছে না? এই কথা কিন্তু মানতে দেয় সোনার মধ্যে অনেক জনরা হই, কিন্তু তারা পাপী মানুষ। আমি যদি একদিন কাম করি 500 টাকা পাইয়ে দিই, 600 টাকা পাইয়ে দিই, আমি তো 50,000 টাকা এনে দেব, 5 লাখ টাকা এনে দেবো, কোনটি দেবো? ধর্ম আচরণকারীরা রক্ষা করে, হয় না? পৃথিবীর মধ্যে সত্য আছে, হ্যাঁ, কিন্তু সত্যর তো বল কম,
অনশন সূর্য আলো দান করে, সূর্যের কারণে এই পৃথিবীর মধ্যে এত প্রাণীর আসলে কি হানে সূর্যের কারণে। আচ্ছা সূর্য যে এদিক প্রাণীর বাঁচা রেখি, আচ্ছা সূর্য কয়জনের হিংসা করা চায় এখন তো হ্যাঁ করে না, কিন্তু সূর্যের হিংসা করাটা আছে না, হয় নাকি না? যে নিশাচর প্রাণী সূর্যের দেখতে পারে না, এছাড়া হয়তো শুধু রাইতেই থাকুক, সূর্য উদিত নোক, হয় নাকি না? তারা রাত বড় হোক ইয়ান চাই দেন, নিশাচর প্রাণীরা রাত বড় হোক ইয়ান চায়। তৈলি অজ্ঞানী মানুষেরা যারা এই ধর্মের ধ্বংস গরিবের কারণে নিজের সংসার চলাই বেলায় এই সমস্ত পাপ হাজ করে, কিন্তু বানতে ধর্ম সনাতন মেদে বানতে ভবিষ্যৎবাণীর কথা কই, হয় না? কথাটা ঠিক আছে না? তাহলে আজি এইভাবে কর্মফলে তারা তম্বক করা নকরে, করে না নকরে, কিন্তু অজ্ঞানী মানুষ কোনোদিন স্বীকার নকরি। হ্যাঁ ওই যে কিছুক্ষণ আগে বানতে নকই না নকই যে মিথ্যা কথা নকইব, এই মানুষ চুরি করি পারিব না, চুরি করলেও ধরা না খাইব না খাইব, অনেক অন্যায় করন অপরাধ করন যাইনি। এখন যদি যদি অপরাধ স্বীকার করেন অনার লাই কিছু মাফ আছে নাকি নাই? যে অপরাধ করি নে ওরার কাছে আত্মসমর্পণ করে ও ভালো হয় বেলায় ওরার কাছে যদি বনসাইন দে দেয় অনেক শাস্তি মৌকুব করে দেয়। আই ভালো হইতাম চাই, আই আর খারাপ পথের মধ্যে চলতাম না চাই। ওরা যদি এইভাবে মুসলেখা যদি দে হয় ওরার কিছু শাস্তি কমাই না দে নাকি না দে? তলি ঠিক তদ্রুপ যদি উগ্র যদি মানুষ এই অন্যায় পাপ কর্মে পান তো হয়ে দেয় অনেকে আর কাছে বিচার নছে, অনেকে আর নহয় কোনো লাভ আছে না নাই? এই সূর্য চাই এদিকে মানুষের আরে সূর্যের গালিদার দে, সূর্য তার কাছে অনেকে আর বিচার চাই না। হ্যাঁ তলি কিন্তু ও অনবরত বেকুনের আলো দান করি নজর দে নাকি ন দে, রক্ষা করি নজর। ঠিক তদ্রুপ পৃথিবীর মধ্যে জ্ঞানী গুণী সৎ এবং মহাপুরুষ যারা সকল প্রাণীর প্রতি এভাবে মৈত্রী প্রদর্শন করে যায়, ব্যাকুণের মঙ্গল কামনা করে যায়, ব্যাকুণের কল্যাণী সাধন করে যায়, আর ক্ষণকে আর ক্ষতি নকরে, ক্ষণকে আর অকল্যাণ নকরে, নাকি ন? কিন্তু খারাপ মানুষ যারা যদি খারাপ মানুষ হলে যদি জীবনও যদি দ্বন্দ্ব হয় কোনো দিন ইবের তুমি অনেক সুখ না পাইবেন। বান্ত কইতে দোষী অন্যায়কারী পাপী মিথ্যাবাদী তারারে উপকার করেন মানে কষ্ট পান, নাকি না? কিন্তু যারা উপকার করে, যারা কল্যাণ করে, যারা ভালো করে, মানুষের মঙ্গল কামনা করে, ওরা তো এতটুকুই চিন্তা না করে, বেগ কোনোর লাই মঙ্গল কামনা করে, বেগ কোনোর প্রতি মৈত্রী প্রদর্শন করে, হয় না? আর মৈত্রী ভাবনা ন আছে আহাং আবের হমি আব্বা ভাজ্য হমি অনেক হমি, হয় নাকি না? নিজের এবং ব্যাগ কোন অপরাধ ব্যাগ কোনোর প্রতি মৈত্রী কামনা করি বেলাই উপদেশ দেয়, হয় নাকি না? তবুও যারা মৈত্রী বেশি দিলি উপহার করলি বেশি পুণ্য গানবু ইয়ানোর প্রতি মনোযোগ দিয়ে বেলায় হই, হয় না? আছে বানা সা বালানাং পাণ্ডিতানাং যা সেবনা পূজা সা পূজা নিয়ানাং এই তাং মঙ্গলম উত্তম, হয় না? আবার মঙ্গল সূত্রের মধ্যে এই উপদেশ প্রদান করছি, হয় না? তাহলে আমরা ব্যাগ কোনোর প্রতি মৈত্রী প্রদর্শন করছি এবং যারাও বেশি উপহার করিতে পারে, যারা মঙ্গল সাধিত করিতে পারে তারারে সাহায্য সহযোগিতা করা পড়ব, হয় না? তাহলে অনারা ধার্মিক, অনারা লেনদে জ্ঞানী ভানতে হতলা হই এত কিছুর পরেও অনেক কিছু ব্যাগ কোন ধৈর্য ধরি ওনারা ধর্মর অহিংসার কর্মপথ নীতিরে ওনারা কি করছেন ইয়ান আচরণ করছেন, হয় না? বুদ্ধির নীতি শিক্ষা গানিয়েন অনেক কষ্ট পাইতে পারিবেন, অনেকে আরে আঘাত দিন না পারিবেন, হয় না? অনারা মানুষ নিন্দা করিতে পারে কিন্তু অনেক হারারে নিন্দা করি না পারিবেন, হয় না? অনারা মায়ের খাইতে পারিবেন আরেকজনের মায়ের দিন না পারিবেন, হয় নাকি না? ওনারা কাছে শিল আছে, যে ওনারা কাছে বিনয় আছে, আর কাছে ধর্ম আছে, হয় না? যদি হন আর কাছে ধর্ম আছে, আর কাছে বিনয় আছে, আর কাছে শিল আছে, তাহলে এই ধর্ম বিনয়শীল অনার অঙ্গ অঙ্গা যাব, মূল্যীয় অঙ্গ অঙ্গা ওনার কাছে ইন যাব। আর বাহ্যিক জিনিস ইনলে টানাটানি করিব
ইউন অনারখনও কিছু অনারঙ্গে নতাই আরো বরঞ্চ যেন অনেক পরিবারের মধ্যে মাতা পিতারা সারাদিন কষ্ট পরিশ্রম করে কত উপার্জন করে, হয় না? সৎ ছেলে মেয়েরা যদি সুশিক্ষিত করি না পারে, মা বাপ যেতে বৃদ্ধ হয়ে যাবি এতে মা বারবার লইনে টানাটানি করে, হয় না? মা বাপের সাথ দেয় ছেলে মেয়ে লড়ে কি ব্যাগ কোনো সুন্দর করে চলি বেলায়, মিলেমিশে চলি বেলায়, একে অপরের চাই বেলায়, ব্যাগ কোনো সাহায্য সহযোগিতা করি বেলায়, হয় না? আর ছেলে মেয়েরা কি করে অনেক সময় এই জ্ঞানী না পাইলে হবে আই বেশি খামায়, ওইবে কম খামায়, ইবে বই বই খায়, আর এই সারাদিন কষ্ট পরিশ্রম করি, হয় না? কথা ঠিক আছে না? এরপরে বিয়ে শাদী করাইলে কবু দে বলা যার যার ঘরে তেরতে তো, হয় না? যার যার কোন তেরতে রাখাও, হয় না? তারপরে জীবে আছে মনে করেন কষ্ট পরিশ্রম করি না পারে এই বেতন যে কষ্ট, কিন্তু মা বড়া চায় ব্যাগ কোনে মিলে জিলে চাই পেল, হয় নাকি না? কিন্তু যেই সময় যদি ছেলে মেয়েরা মাতা পিতার প্রতি শ্রদ্ধা ভক্তি সেবা যত্ন ন করে দেওয়া হয়, নিজরা স্বার্থর কারণে মা বড় গালিদের দেনও আছে, অত্যাচার করার দেনও আছে, অনাচার করার দেনও আছে, ঘর বাড়ির তুমি বাইর করে দেনও আছে, আছে নাকি নাই? এইভাবে মা বড় পর্যন্ত অত্যাচার অনাচার করি হত্যা করার পর্যন্ত আছে, আছে নাকি নাই? তৈলি সৎ শিক্ষা না পাইলি, শিক্ষা জ্ঞান অর্জন ন করলি, তৈলি দেখা যায় যে ছেলে মেয়ে থাকিও নিজেরা তো দুঃখ পাওয়া পড়ে, কষ্ট পাওয়া পড়ে, হয় না? তো যাই হোক এডে ভেগ কোনে ইয়েন বান্তে ধর্মর কথা কইনে তারপরে সংঘর কথা আইব, হয় নাকি না? সংঘ মানে কি? হয়তো অনেক জনের সংঘর ব্যাখ্যা করে। সংঘর ব্যাখ্যা হতে কি মানে একতা, হ্যাঁ, অর্থাৎ একত্রিত সংঘ। এটা বহুত সংঘ আছে, সংঘ মানি হলে একত্রিত, কিন্তু বুদ্ধ যে সংঘর হতা হইবে ভিক্ষু সংঘর হতা হই, অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘর হতা হই, হয় না? এই সংঘর হগুগুণ নৌগুণ, হয় না? এই নৌগুণ ইন তাহা পড়িব, নৌগুণ ইন যদি নথাকিলি সংঘ নৌ, হয় না? সাংস্কৃতিক সংঘ আছে, কত মৈত্রী সংঘ আছে, কত সংঘ আছে। আচ্ছা এই সংঘর মধ্যে নৌগুণ আছে না? তৈলি কি সংঘ না? এই বুদ্ধ যে হই সংঘ হইবে না? তৈলি বুদ্ধ যে ভিক্ষু সংঘর হতা হইয়ে এই নৌগুণ তা ফুরিব। নৌগুণরে বানতে দুই ভাগে বিভক্ত করছি। উগ্গৈলুদে এই বৈলুদে মানে অপরিহার্য গুণ, আর উগ্গৈলুদে এই অপরিহার্য গুণের গুণান্বিত হইলে 552 গুণ। কথা বুঝিনি? সার্ব গুণে গুণান্বিত হইলে 500 ফল ওরা লাভ করিব। অর্থাৎ সুপাটিপান্ন ভগবত শাবকা সঙ্গ, উজুপাটিপান্ন ভগবত শাবকা সঙ্গ, ন্যায় পাটিপান্ন স্বামীচে পাটিপান্ন, এই সার্বগুণে যদি গুণান্বিত হয় ওরা 500 ফলের অধিকারী হব। আহ্বনীয় আহ্বানের যোগ্য, পাহনীয় দাক্ষিণীয় আঞ্জলি কারণীয় অনুত্থারাং পুঁয়াং লোকার সাথে। কথা বুঝিতে পারছি না? যেন মনে করন একখান বিলত মধ্যে আই কি করলাম, আই এডে সার্গ উৎকৃষ্ট ফলর কি আই গাছ লাগাইলাম, হয় না? সার্গ যে বিভিন্ন আই উৎকৃষ্ট উন্নত জাতর ফললান, যে ফলর গাছ লাগায় আই ফল পাইও নাকি না পাইও? পাইম না না পাইও? তৈলি ঠিক তদ্রুপ ইয়েনরা আই যত্ন করলে যে নাই ইয়েন তুমি ফল পাইম, ঠিক তদ্রুপ এডে সার্গ গুণে গুণান্বিত হইলি 500 ফলর আই উত্তরাধিকারী হইম। কথা বুঝিতে পারছি না? আই আহ্বানের যোগ্য, সঙ্গ আহ্বানের যোগ্য, আহ্বনীয় পাহনীয় দাক্ষিণীয় আঞ্জলি কারণীয় অনুত্থারাং পুঁয়াং লোকার সাথে, হয় না? তাহলে আত্ম সার্গ গুণিবে নলাইব। তে সার্গ গুণত কি হয়ে দে? সুপাটিপান্ন ভাগবত শাবকা সঙ্গ, সুপ্রতিপন্ন। ওরা যা কিছু যে পথে চলিব, যেন চিন্তা করিব, এ সব সময় ভালো কাজ চিন্তা করিব, খারাপ পান্ন, কল্যাণ ভালো মঙ্গল এবং নির্বাণের মিকে যাইবে এই কর্মকর্তান ও সব সময় চিন্তা করিব। সুপ্রতিপন্ন ভাগবত শাবকা সঙ্গ, উজুপটিপন্ন রিজু
অর্থাৎ সহজ সরল সোজা, বেখাতেরা নয়। এঁকে হলে এঁকে হলে এঁকে কুচ্ছে মাছনো আছে আছে না নয়? ফুড়ুর মধ্যে গেলি ধরন বড় মুশকিল, হয় না? আর যদি দূরিবে যদি অলি ন জানে, কৌশল ন জানে, খোঁড়াইবে ন জানে, এটা ফুড়ুর তুন তার দরিত না পারিব, হয় না? এঁকে তুন দিব, এঁকে তুন দিব, হয় না? তৈলি বুদ্ধ হদ্দে উজু পাটি পণ্য ভগবত বুদ্ধির শ্রাবক সঙ্গ কি সহজ সরল সোজা, হয় নাকি না? এঁকে হলি এঁকে হলি এত বইতে কি ধর্মর শাসন, ধর্মই শিক্ষা দিব, যথাযথ ধর্মই ইয়েন অনুশাসন করা পড়ব, শিক্ষা গান ইয়ান দিয়া পড়ব। বুদ্ধ সমকালীন বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংগ্রহের কোনো পাবলিক কোনো কিনগত্য নিয়ন্ত্রণ নগত্য, সংগ্রহায় নিয়ন্ত্রণ করত, বুদ্ধই নিয়ন্ত্রণ করত। আর বিনয় আছে দেশে একখান চলিবের যেন একটা সংবিধান ন আছে, আছে না? না ঠিক তদ্রুপ ধর্ম চলিবার লাগে খুব সুন্দর করে একটা নিয়ম নীতি আছে। এই অন্যায় গান বললি এইভাবে অপরাধ মানে শাস্তি গান ভোগ করা পড়ব, দণ্ডগান ভোগ করা পড়ব, এইয়েন বললি ইয়েন নাং করা পড়ব। কথা বুঝিতে পারছি না? তৈলি একখান জিয়েন বুদ্ধ হদ্দে কি বুদ্ধির শ্রাবক সংগ্রহ কি সহজ সরল সোজা, কোনো কুটিলতা নাই। কথা বুঝিতে পারছি না? ন্যায় প্রতিপন্ন, অর্থাৎ ন্যায় এবং স্বামীচীন জিয়েন গরিব কোনো ইয়ান খারাপর মিক কেন, হ্যাঁ ন্যায়র মিককে কোনো যদি জ্ঞানী গুণী পণ্ডিত ওরা যদি চিন্তা করেই নে বিবেচনা করেই নে করে দেয় ইয়ান ভালো হাস, এই পথে চলন উচিত। তৈলি এই কর্মকর্তা নিয়ে ধারণ করিব, হয় না? তারপর হলো যে স্বামীচীন উচিত কর্তব্য জিয়েন আরাত্ম সব চাতিয়ান গণনার উচিত কর্তব্য দায়িত্ব এই কর্মপথ দিনে চলিব। তৈলি সঙ্গ এই চারি গুণে গুণান্বিত যদি হয় তৈলি 5 স্থান ফল লাভ করিব, ও আহ্বানের যোগ্য হইব, ওর সেবা লাভ করানোর যোগ্য হইব। আহনীয় পাহনীয় দাক্ষিণীয় দক্ষিণে আগে, দক্ষিণে বলতে কি ওনারা তো বহুত কিছু বুঝো, হয় না? দক্ষিণে মানে চতুর্ভৈত্য দক্ষিণে, কথা বুঝছি না? আরব্বিক কুসমনরা জীবন দলীয় ফাপ হইব, অন্যায় হইব, অপরাধ হইব, এই সমস্ত ইয়ন দিলি অনার হত নবে। আর পুণ্য নইলে অনারাত্ম পুণ্য হত নবে, হয় না? আর শিলবঙ্গ হইলে অনারাত্ম পুণ্য হতে না, আই লোয়ার গোলাপ খালি অনারা পুণ্য হতে না। আর লোয়া খাবাইবেন, হ্যাঁ অনর গোলা খাবাইবেন, অনারা স্বর্গ যাবে, এটি কইব না? আর অনর গোলা খালি অনর গোলার গরম তো পাইবেন, হয় না? নয় অনর গোলা আরে নদিলি খাদ্য পাচ্য অনে দিন দিন খাদ পারে দি, হয় নাকি নয়? তাহলে অনেও অংশীদার ন, হয় নাকি নয়? অনারও যদি মনে করেন একখান খেত একখান দিও আরেকজনের বাগা লাগাইন, হয় না? নয় হইতে খরাই মরে গিয়ে গাই উগ্র দান না পাই, অনারে দিবনি খাজানা দিব না। কারণ ওই পারলৌকিক সদ্গতির লাই আর মৃত্যুর ইন মধ্যে যদি কোনো যদি দক্ষিণের যদি পাত্র হয় তৈরি উত্তম ক্ষেত্র হইল এই ক্ষেত্র ভিক্ষু সংঘ। এখন কথা বুঝতে পারছি তৈরি এই উত্তম ক্ষেত্র বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা আছে, আসি নাকি আছে? এত দক্ষিণে নতে মানুষেরা দিয়ে নাকি নতে আর এখন, হ্যাঁ তুই অনারা নিয়ম নীতি কত শিক্ষণ দেয় বুদ্ধের সময়কালীন নিয়ম ন শিখুন দিও অনারা ন দেখুন ন ভিডিও নাই অনারা এই দাম দক্ষিণে দিনে ফাফর ভান্ডার দিনে অনারা বহুত পুণ্যবাণী হয়ে জন্মে, হয় না? যে পুণ্য বুদ্ধ দিন নেওয়া পারে অনারা ইয়ার বেশি পুণ্য লাভ করে ফেলাম, এই যে মনে করেন দেন, হয় নাকি না? বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা বুদ্ধের সময় দিয়ে পুণ্যগান দিন নেওয়া পারে এর তুমি বেশি লাভ পারো মনে করেন দেন, হ্যাঁ? তুই বুদ্ধ তুমি বেশি বুঝানোর মতো হই না যার কই না যার কই বুদ্ধ হয়ে দেখি আর ভিক্ষু সংঘরারে চতুর্ভৈত্য দিনে সেবা যত্ন করি বেলায়, শ্রদ্ধা করি বেলায়, পূজা করি বেলায়, হয় না? তৈলি ফুল প্রদীপ ধূপ এই দিনে পূজা করি বেলায়, সেবা করি বেলায়, ওরারে চতুর্ভৈত্য দিনে রক্ষা করি বেলায়, সম্মান রক্ষা করি বেলায়, হয় না?
আর মাথাত মধ্যে ক্যাপ দি টুপি দি হয় না, ই খড়ে মানায় মাথাত মানায় হয় না। সব যদি সস্তা জিনিস হইলিও ইবে মাথার মধ্যে শোভা পাই দেন হয় না। অনাজ যদি সোনার যদি যত হয় মাথার লই না অনেকে জালি মানুষে কি হইব চাই খন তো হয় না। ইবে খড়ে ঠেঙন মধ্যে তৈলি ইবে যদি সোনার যত হয় খড়ে পরে ঠেঙন নিচে পড়ে। তাহলে আর দায়ক দায়িকা উপাসক উপাসিকা তুমি ধর্ম পূজা করি, নিয়ম নীতি বিনয় শিক্ষা গানিয়ান জানা পড়িব, ইম ব্যাগ কোন তুমি শিক্ষা গ্রহণ করা পড়িব। আজি ওনারা এই জন্য অবক্ষয়ের কারণে লজ্জা সরমে আই মুখতি হন কিছু হাতা হইন পারি, কারণ আই হন মানি আই বান্তের কথা মনে হলে আই উক্কু বানতে হয় না। কথা ঠিক আছে না। উক্কু শিলবান ভিক্ষু কোনদিন ভিক্ষুরার নিন্দা করি না পারে। ভিক্ষুরার নিন্দা করেন মানে আর নিন্দা করেন, নিজের নিন্দা করেন হয় না। নিজের ভাগ মধ্যে নিজের কুরল মারণ মানে কি নিজরে নিজে কষ্ট দন্য হয় নাকি না। কোনদিন একজন ভিক্ষু তৈলে কোনো ভিক্ষুর নিন্দা করি না পারে, তিরস্কার করি না পারে, খারাপ কই না পারে, কিনলে নিজে নিজরে ব্যাপার মধ্যে কুরল মালনের মতো হয় না। কথা ঠিক আছে না। তৈলি অপবাদ্য নিন্দা করেন তিরস্কার করেন আরো কিছু হন মানে কি নিজেই নিজের গাত মধ্যে চিকিৎসা করতে যায়। ওষুধের যে ওষুধই নদী এই গায়ে যাতে আরো ডর হয় বড় হয়, এই ওষুধ দহনের মতো হাজ করানোর মতো ন হয় নাকি না। যারা অন্যায় করিব অপরাধ করিব দুশীলতা আচরণ করিব ধর্মরে নষ্ট করিব ধ্বংস করিব মানুষের মিথ্যা পথে পরিচালিত করিব, হ্যাঁ ওনারা ইউনর একবার সুন্দর করে যত্ন করে রক্ষা কর। হ্যাঁ আর যারা শীল বিনয় ধর্ম নীতি শিক্ষা ইউনরা আচরণ করিব ই তারা রেখা না করি যদি কোনো ভুল ত্রুটি ফালি হইব সোলানি আর দেউ তো মরিচ বাইটটা দিয়ে সোলানি হয় না। কথা ঠিক আছে না। উন্দি মনে করেন এঁদুর ফালাইবেন হয় না, বিষাক্ত সাপ পালাইবেন, তেলা পোকা ফালাইবেন, গরম মধ্যে উৎপাত করিব দিউনে নি হয় না। জিউনে মনে করেন এই যে নিজের ঘর রক্ষা করিব এই প্রাণী আরো গরম বাইর করিবেন তো ধর্ম হত্যন থাকিব। মানুষ নিজেকে হত্যন থাকিব আদিয়েছন ব্যাগ কোনে কষ্ট হন ব্যাগ কোনে ওই ধর্মের সাথে সাথে বান্তি কিছু হত হয় এটা ওনারা শুনন দেয়। শুধু ব্যাগ কোনে বৌদ্ধ ধর্ম অবলম্বী শুনন দেন অনেক মানুষ এডে লাইনের মধ্যে ব্যাগ কোনে এডে শোনে কথা বুঝতে পারছি। তাহলে আদি ব্যাগ কোন ইউন মধ্যে আর একটা নীতির কথা হই আদিয়েছন আর দেশ আর যদি বাংলাদেশ হয় না প্রতিটা পৃথিবীর যারা এই যে মানে পুরো বিশ্বের মধ্যে যে যে জায়গা যে যে স্থান এই স্থানের মধ্যে যে প্রাণীগুণ জন্ম নেয় এবং এই পরিবেশ আবহাওয়া এবং এই অনুযায়ী উদ্ভিদ এবং বিভিন্ন কিছু সৃষ্টি কেন মধ্যে এই প্রাণীর এই জিনিসের খুবই উপযোগী। আজি আর কিন্তু এখন আর বাংলাদেশের যে ভূখণ্ডের মধ্যে আছি আর দেশের যাহা কিছু উৎপাদন আর গ্রহণ করি আর বিদেশত সস্তা দামে বিভিন্ন দেশত যে প্রকৃতিকে আর দেশের লয় ইবে মানুষই নয় আবহাওয়া যুক্ত নয় যেতে আর গ্রহণ করছু ইন কিন্তু আর শরীরের মধ্যে উগ্র পয়জন সৃষ্টি হয়ে যাবে। কিন্তু আর দেশের ইবে যদি নিকৃষ্ট যদি হয় কিন্তু ইবে আর শরীরের কিন্তু উপযোগী কথা বুঝতে পারছি না। ইবে বিজ্ঞানসম্মত হব স্বাস্থ্যসম্মত হব যারা এই যে পৃথিবীর বিভিন্ন প্রকৃতি নিয়ে যারা গবেষণা করে তারাও কিন্তু এই কথা কান করবে কিন্তু আরাইও নাই। আর দেশীয় ফুরন কোনো কিছু ফল জিনিসপত্র ব্যাগ কোন এখন উল্টে গিয়ে হয় না নয়। এতে মনে করেন উগ্র যদি ফেফে যদি খইয়া কই ফেফে করলে তো মনে করেন এই বিশুদ্ধ হত হয়ে যাবি খইয়া করলে চিটেঙ্গে বাসা হয় না। এতে ফুরন্তি আমার উগ্র খইয়া যদি ভাগে দেয় ইবের গন্ধ খাইতে মনে হয় না। কথা ঠিক আছে না। আমুগ্য ভাগিলি আমার গন্ধ খাইতে মনে হয় না। এখন মনে করেন হাইব্রিড কত ব্রিড হয় না নয় এত কিছু মানে উগ্র দিলে টালা টালি বলে লাভ বেশি তো হয় নাকি নয়। তৈলি ইউনোর গন্ধ নাই স্বাদও নাই শরীরের মধ্যে দেখায় দে এখন দিনকে ওই ক্যাঙ্গুরিব আর বারমর পুরো হওয়া বেরিব হয় না নয়। দিনে দিনে বাড়ি যেন গাটা ফুলে যায় গুই মোটা সোটা হয়ে যায় গুই হয় নাকি নয়।
কয়েকদিন বাদে যায় তা হাট বিভিন্ন কিছু স্টক করি কিন্তু মারা যায়। হ্যাঁ, তাহলে আমরা তো ব্যাগ মানুষ এত লেখাপড়া বিদ্যা শিক্ষা জ্ঞান চর্চা এত কিছু শিখে, কিন্তু সৎ শিক্ষা গান নীতি শিক্ষা গান জ্ঞান ও শিক্ষা গান আরা ধারণ করি না পারে কিনলে ও চুক্ক লাম্ব হয়ে গেলি কথা বুঝিনি। ওইবে তো দিনে দিনে মানে উন্নত হয়ে যার গই উর্মিকে উড়ে যার গই। এখন আই তো সৎ পথ চলি নীতির পথ চলি উর্মিকে দৌড়িন না পারে ভালা হইন না পারে যেমনি যাই গাত প্রতিঘাত হই ওই চোখ লাম্ব কি গদি ওইব ফাপ যদি দুইজন ঘরে হয় আই আরো তিনজন করে আরো উর্মিকে দিয়ে উড়ি বেলায় চায়। কথা ঠিক আছে নাকি না? তাহলে এইভাবে আমরা নিজেরাই নিজেরারে ধ্বংস করি দিন গরি নাকি নরগিরি। আর মানুষ যদি নিজেরাই সচেতন নয়, এখন নিজের করণ মধ্যে নিজে চুরি করি এখন মধ্যে যদি হয়তো তারান যায় ওই যে স্বর্গ ধরে ধর হয় নাকি না? এখন ওরা যদি পরীক্ষা নিরীক্ষা করে চাই যে হয় এখন দেখে তো ছোট্ট তত্ত্ব হয় না পায়। এখন আর টিয়া টুঁ দিব দিয়েও তো জিবে কেস গো জিবে হয় না? তৈলে আই এটা চোদ্দরি কোনো লাভ নেই হয় নাকি না? আরেকজনের ধরে এনে এই অপরাধী বেড়ে বানান যাইব, কারণ এই বেতন কিছু পাওয়া না যাবি বেতন পাওয়া যাবে হয় না? মিথ্যে পাপ অন যদি অন্যায় অপরাধ পাপ কর তৈলি অনাত্ম ডর থাকে ভয় থাকে কত কিছু থাকে। আর যদি যদি শীল থাকে বিনয় থাকে ধর্ম থাকে অনাত্ম কোনো ডর নাই ভয় নাই। অনে হয়তো দিনে আনে দিনে খাইবেন অনেক কুদত্তারণায় কষ্ট পাইবেন, কিন্তু মন নাম তাইবে দেখি ধর্ম অনার কাছে তাই কথা সত্য নাই মিথ্যা। হ্যাঁ, ওনারা ধর্ম প্রাণ ইত্যাদিবেন না? হ্যাঁ, নাকি লাভ পালি দুধ দিবে? আই মানুষের টেয়া বসে দ্বন্দ্ব চাই দিন কথা বুঝছেন না? হনে ধর্মরে কতটুকু বিশ্বাস করে সত্য পথে চলে নীতির পথে চলে ভান্তি চাই ধর্মরে রক্ষা করবো দিও নে টেয়াওয়ালা পয়সাওয়ালা নয় কথা বুঝিনি। যিও শিল বিনয় ধর্ম আচরণ নকরে ইন টেয়া পয়সা দ্বন্দ্ব টালাটালি থাকিলিও ইন ধর্মরে নষ্ট করিব হয় না? টেয়া পয়সা আজিয়ে 2 দিন সারি বুবে রঙ্গত বুড়িব দেবে কোন ফাঁকা সারি অন্যায়কারী মানুষ হয় নাকি নয়? সুবুদ্ধি কতক্ষণ দিব কুবুদ্ধি দিতে দিতে 2 দিন বাদে খারাপ করতো না আরো বেশি খারাপ বানাবি। তো ধর্মরে কেঙ্গুরে রক্ষা করবো আমি চাই অন্ত চাই হয় না? ধর্মরে রক্ষা করতে গেলে কি লাগবে দে? ধর্মপ্রাণ মানুষ লাগবে, ধার্মিক লাগবে। ধার্মিক মানুষেরাই ধর্ম আচরণ করিব, ধর্মপ্রাণ মানুষেরাই ধর্মরে রক্ষা করিব। বেগ কোনো হইতে ধর্মপ্রাণ হয় ধর্মপ্রাণ অর্থ কি চাই অনরকন্ত মন প্রাণ দিনে জীবন প্রাণ দিনে যে ধর্মরে রক্ষা করে ইবের নাম হইল দে ধর্মপ্রাণ হয় না? তুলি ধর্মরে যারা এঙ্গরি রক্ষা করিবে এই তো ধর্মরে হারিব দে হয় না? বুদ্ধপুত্র হন মানে নিজের জীবন দিনে বাপর ধর্মরে রক্ষা করিব, বাপর নীতিরে রক্ষা করিব, বাপর কথারে রক্ষা করিব এই বেনা পোয়া হয় না? তো বুদ্ধ হরিকে বুদ্ধ তো ত্যাগী, বুদ্ধ তো সংযমী, বুদ্ধ তো নির্বাণ প্রত্যক্ষদর্শী, বুদ্ধ তো নির্বাণের এই মুক্তির ধর্ম দেশ হয় না নয়? এখন ইউনোর দ্বারা হাতে যাইবেন না কিন্তু বুদ্ধপুত্র নাকি তেজ্যপুত্র চাই হন তো হয় নাকি না? বুদ্ধপুত্র নাকি তেজ্যপুত্র? হ্যাঁ, কিন্তু এখন তো কেন করিবেন কারে কি কইবেন? পুত্র তো হওয়াইলি এবার হইতে নপারে এবার হওয়া নয় ইয়ে ন হইন ভাই হয় না? তেজ্যপুত্র হলে আবার হবো তো মাঝিও হবো তো কি হওয়া এবারে আবার ত্যাগা করে দিই হয় ঘর বাড়ি এড়ি কতে ন হয় না? নয় হওয়াই বেড়ে নপারে তেজ্যপুত্র করি নপারে হওয়া হই এটি কোনো আছে আছে নাকি না? অন্যায় অপরাধ কর্ম করেই নে হয় নাকি না? ইয়ে নপারে মা বরে কি যে কষ্ট দেয় ধর্মর কাছে আইবেন দে নির্বাণ মুক্তির কাছে আইবেন দে ওনারা ব্যাকুনে তো প্রত্যেক দিন শপথ করতে মুখে বোধ হয়ে গিয়ে মন বোধ হয়ে গিয়ে আত্ম আর মনে নয় হয়তো মনে নয় বানতে তলাই চিন্তা করতে ব্যাকুনের এক চা করি কথা বুঝছেন না? এই বুদ্ধর আইনে ঘুষ দি বুদ্ধর হাসে আইনে ও অনেক নীতি শিক্ষা আচরণ ন করিবেন, বিশ্বাস ন করিবেন, প্রতিপালন ন করিবেন, বুদ্ধ ঘুষ না খাই বুদ্ধ নিজে টিয়া বসে দ্বন্দ্বলত কোনো কিছু ন ধরে না। হ্যাঁ,
বুদ্ধ অনারারে শিল দিয়ে দেয়, অনারারে নীতি দিয়ে দে, পঞ্চশীল দিয়ে দে, অষ্টশীল দিয়ে দে। অনারা যদি বুদ্ধর ঘুষ খাবায় না, যদি বুদ্ধরে কিনতেন চন, ধর্মরে কিনতেন চন, হয় না? তুলিবে বুগুল নয় না, হয় না কিনা? বানতে হতল্লাই চাই দে নির্বাণ মুক্তির কর্মপথ তাই বেল্লাই হইলি ব্যাগ কোনো কোন এদিকে শ্রদ্ধা গান বর্ধিত হওয়া করিব। হাজার হাজার মানুষ হোক, লক্ষ লক্ষ মানুষ হোক, কোটি কোটি মানুষ হোক, ধর্মর প্রতি যদি অনার শ্রদ্ধা থাকে, ধর্ম অনারারে রক্ষা করিব, হয় না? আর যদি ধর্মের প্রতি বিশ্বাস থাকে, আইন নীতি আদর্শ আচরণ করি না চললুম না চললুম। আরে মারের দরের নিন্দা করে, তিরস্কার করে, ইতিহান করে, তন করে, আরেকজন এদিকে করে চাইম না? হ্যাঁ, আরেকজনের দিন দিন এদিকে ফুলি যোগ্যই নেই, কোনো সমস্যা নাই, পাপ করলে লাভ বেশি তো, হয় না? নয় শূন্যতে ধর্ম পথে চলিলি ওরা তো কোনো কিছুই ডর ভয় না থাকে, হয় না? ধর্মই আর রক্ষা করিব। অনেক বন জঙ্গলত ধ্যান করিবেন, অনেক নিজরে সবসময় মনরে পাহারা দিবেন, হয় না? কথা ঠিক আছে না? তুই অনারে অনে না চাইবে, অনারে কি মাঝি ভাড়া দিব নাকি নিজরে নিজে ভাড়া দিব, হয় না? আই শুদ্ধ হইতাম চাই, আই মুক্ত হইতাম চাই, আই ত্যাগী হইতাম চাই, আই বুদ্ধের জ্ঞানরে জ্ঞান উপলব্ধি করতাম চাই। তাহলে আত্ম বুদ্ধের প্রতি শ্রদ্ধা গান রাখি, শীল বিনয় ধর্ম নীতি শিক্ষার আচরণ করি না আত্ম চলা পড়ব, হয় না? হয় না? আই বুদ্ধর উদ্দে মাতব্বরি মাস্টারি আদে বুদ্ধ যেতিকেম শূন্য দিন নাও পারে, আই এতিকেম শূন্য দি ফেলাই। হ্যাঁ, আর এতিকেম বেশি আরো দান ধর্ম পুণ্য কর্ম করি না পুণ্য বেশি পাই ফেলাই। তিন ব্যাকুম মিথ্যা চান নয় না? হ্যাঁ, পুণ্যর লাই করতে যায় না, আরো পুণ্যরে ধ্বংস করে, ধর্মরে ধ্বংস করে। শিলবান বানতে হই আই বান্তের যে দেশনা আগে আছে, আই কই দিন ভবিষ্যৎবাণী করে দিকে শিলবান ধার্মিক সংযত ওই জীবন অতিবাহিত হয় দে, তারা সব চাইতে অত্যাচারিত কষ্ট হয়, কিন্তু দুশীল দুর্বিনীয় এই তারার অত্যাচার। হ্যাঁ, অনেকে হয় দে যারা বৌদ্ধ ধর্ম আচরণ না করে ইতার অত্যাচার, হারা বৌদ্ধ ধর্ম ধ্বংস না। এই বৌদ্ধ ধর্ম ধ্বংস হচ্ছে জিন ধর্মরে ব্যবহার করে। হ্যাঁ, যারা ধর্মরে স্বার্থ হিসেবে ব্যবহার করে, কথা বুঝতে জিনে তৈলি ধর্মপ্রাণ নই যদি আয় ধার্মিক কই, হয় নাকি না? আয় যদি বুদ্ধর ধর্ম জ্ঞান আচরণ প্রকৃত বুদ্ধ পুত্র যদি নই, তৈলি ধর্মরা কেঙ্গুরি রক্ষা করিব, হয় না? তৈলি বেগ কোনো তুনিয়ান একত্রিত ওই ধর্মরে রক্ষা করা করিব, হয় না? আই ভিক্ষু আছি, হয় না? নয় আই অনারার উদ্দি বসছি, হয় না? অনারাও বুদ্ধর পূজারী, আইও বুদ্ধর ধর্মরে এই বুদ্ধর পুত্র হিসেবে, হয় না? অনারও নির্বাণ চান, আরও নির্বাণ চান, হয় না? আরও লক্ষ্য জিয়েন, অনারও লক্ষ্য ইয়ে, হয় না? তৈলি বেগ কোনো লক্ষ্য গান একই, কিন্তু হারা কর্মপত্তান ভিন্ন, পরীক্ষা কর্মপথ ভিন্ন। একজন উইটিতে মনে করেন বিমান, একজন উইটিতে ট্রেন, একজন উইটিতে জাহাজ, আরেকজন উইটিতে বাস, তাই না? কথা ঠিক আছে না? তৈলি লক্ষ্য জায়গার মধ্যে যাইব সত্য, কিন্তু এক একজনে এক এক কানত উঠি, তৈলি হয়তো ধরন নান ভিন্ন নহইব না, লক্ষ্য স্থান তো এক, হয় নাকি না? দায়ক দায়িকা, উপাসক উপাসিকা অনারা প্রকৃত শীল বিনয় ধর্ম আচরণ করি, শিক্ষা করি, প্রতিপালন করি না অনারা ধর্মরা উপলব্ধি করন। ধর্মরে অতিরঞ্জিত অতিরিক্ত এই সমস্ত ইউন করি নিজেরও পাপ পুণ্য জায়গা পাপ সঞ্চিত করিবেন, ধর্মরেও নষ্ট করিবেন, পরবর্তী প্রজন্ম ইউন আস্তে আস্তে ইউন নিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, হয় না? ওনারা কি শোন না দুর্লভ মানব জীবন লাভ করি, কত জন্মর পুণ্যর প্রভাবে ওনারা মানব লোকের মধ্যে লাভ করছে, মানব জন্ম লাভ করছে, হয় না? আর এই মানব জন্ম লাভ করি, এই দুর্লভ মানব জন্ম সদ্ধর্মরা পায় না, সঠিকভাবে আচরণ নকরি না যদি অন্যায় পাপ কর্ম এদিকে করে যায়, ধর্মর ধ্বংস করা দেয়, অনেকে আর লাভ নেই। হয়তো হাসি খুশি ওই বানতে কিছুক্ষণ আগদি নকই কোনো হাসু কিংবা আনন্দ নিচ্ছাং পাত জ্বালিতেছে, হয় না? পাপ করি অন্যায় করি অপরাধ করি কি আনন্দ, কি পুণ্য লই ফেলা, আর মনে হয় শুধু টোলা। আজকাল তো কত কিছু বাইরে মানুষেরা তো একবারে মানুষেরা দেখাই দিত, এখন তো অন্য ধরনের এগিয়ে গেছে, ভাল একবারে সবচে কিন দিনে গিফট করি দে, দেখানো যায় ভিতরে কি দি কিছু হইতে পারে, হয় নাকি না?
মানুষও দিন দিন এডিক হয়ে গিয়ে কত মেকআপ বেকআপ বাহির হয়ে গিয়ে হয় না। আগে মানুষের বহুত বেলা আছিল, ইন আছিল বহুত বেলা আছিল, হয় নাকি না। এত মানুষ উপরে দেখিলি অন্তত চেহারা সুরত না পাল্টাইলি জন্মতুনতি মৃত্যু পর্যন্ত মনে হয় চিনে যাইত। আজকের যে মেকআপ বেকআপ বাইরে হয় নাকি নয়, এখন মানুষের চিনন বড় দায়ী। তো ইউ নই দে মানুষের বিশ্বাস হারি যার দিন হয় নাকি না, মানুষের বিশ্বাস হারি যায়। মানুষেরা মানে এই দিন দিন এইভাবে ইয়েন পরিণতি জ্ঞান হয়ে যাবে, হয় নাকি না। তাহলে মানুষ জ্ঞান বিজ্ঞানে উন্নতি হোক, আর কম বালা হইতাম চাই, আর সৎ নীতি জ্ঞান গ্রহণ করি, মনরে পরিশুদ্ধ করি। কালিমা গান যদি এই মানে এই মনের ভিতর লোভ দেশ মোহ হিংসা বিদ্বেষ এই সমস্ত এই যদি মনের ভিতর যদি পরিত্যাগ করি না ভাজ্য, তাহলে কোনোদিন আর শান্তি না পাই। কথা বুঝতে পারছি না। বুদ্ধ হয়ে দিয়ে সাবধান বাণী, নাতি রাগ সামগ্রী নাতি দোষ সামকালী নাতি মোহ সামং জালাক নাতি তানহা সামনা। তাহলে ইয়ত কি হয়ে দেয়, রাগর সমান অগ্নি নেই, নাতি রাগ ও সামগ্রী। তৈলে অনশন মানুষেরা রাগর বসত কত ধরনের অন্যায় পাপ কর্ম করার ঠিক ঠিকানা নাই। মাঝে মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন দেশের মধ্যে দাবা নলে জলে দে নন জঙ্গলের মধ্যে টাউন বন্দর কত কত বিরাট বিরাট জঙ্গল ভূমি ফুরিনে ছাই করে বেড়া হয় না। তো বুদ্ধ হতে মানুষের রাগ এই যে অহনে যেদিকে জলে নরকত মধ্যে যে উত্তাপ আছে, এই আগুনের উত্তাপ আছে, হ্যাঁ স্বর্গত মধ্যে যেদিকেন আলো আছে, কিন্তু মানুষের এই রাগর কারণে তার চাইতে আরো বেশি জ্বলে, হয় না। ওনারা পরিবার পরিজনের মধ্যে ন দেখুন না দেখুন উগ্র গরম মধ্যে হিংসুক মানুষ থাকিলে একজনের শান্তি দে না। আরে কথা কান কথা না সত্য নাকি মিথ্যে, গরম মধ্যে অনুজ্ঞ জ্বলাইলি একজন মানুষের শান্তি না দেয়। ইতেরে একখান পরিবারের মধ্যে অশান্তি অশান্তি, হয় না। নাতি রাগ সামু আঁকি, হয় না। এই যে রাগ আদে হিংসে ইন থাকলে গরম মধ্যে আর শান্তি না থাকে। আচ্ছা ব্যাগ কোনে মিলি না, ওনারা যাতে ধর্মপথে চলিবেন, হয়তো মাঝে মধ্যে রাগান্বিত হইবেন, কিন্তু ধর্মর কাছে আইনে ব্যাগ কোনে মাথা নত করিব, হয় না। মানে স্বীকার করিব, আত্মসমর্পণ করিব, হয় না। কিন্তু আমরা যদি ধর্মরই বিশ্বাস করেন, তাহলে ওনারা তো কেউ অনেকে আর আত্মসমর্পণ করিবে। তাহলে দেখা যাবো যে কি নিজের গান নিজে বড় ব্যাগ কোনে ইবে তেল ডালিব, ইবে অন ডালিব, ইবে হেঁচা ডালিব, হয় নাকি নয়, জ্বলতে থাকিব। এটার মধ্যে আর কোনো শান্তি আছে, হয় নাকি নয়। নাতি রাগ সামু আগ্নি নাতি দোষ সামকালী হিংসা, হ্যাঁ আরেকজনের বালা কান কিছু সহ্য করি না পারি, এই হিংসে যদি জায়গাতে হয় এর এখনো শান্তি নেই, হয় না নয়। ইবে উড়ে কিনলে উঠটি ইয়ে না রে কিনছে, হয় নাকি নয়। আই কিনলে উড়ে জানতে পারির ইয়ে না রে কার কিনছে, হয় নাকি নয়। আরেকজনে লাভ করছি আইকে লাভ করি না পারির ইয়ে না রে কিনছে, হয় নাকি নয়। আরেকজনে ভাই আই কিনলে ন ভাই ইয়ে না রে কিনছে, হয় না। ঘরে বাড়িয়ে এই রাগ হিংসে বিদ্বেষীর কারণে পরিবারের মধ্যে কত দুঃখ ভোগ করে, হয় না। পঞ্চশীল পালন করি নিয়ে ধর্মপথে চলিলে ব্যাগ কোনো একখান সুখে থাকিবে, হয় নাকি না। তো বানতে চাইতে ব্যাগ কোনো নীতির পতন মধ্যে আনাই অনারা বহুত আগত নইতে করি হইতে হাজার হাজার ভিক্ষু সমান বানাই দিই, কিন্তু একখান সময় লাগবে। আগে দায়ক নতুন ধর্ম শিক্ষা করিব। আর যদি ওনারা যদি নশিক আই এখন শত শত বানাই দিও বুঝছেন না। ওনারা ব্যাগ কোন পুঁজিবাদী বানাই ফেলাইবে, বানতে হলারে ব্যাগ কোন নাহলে হইতে বারবার বানতে হলতে বালা দাম দক্ষিণে ভাইব, বানতে উকলারে যদি হয় তাহলে আর কোনো না আর সংসার ব্যাগ কোন চলাইতে হয় না। এদিকে করে খাম নইব, কথা বুঝছেন না। এখন যদি দায় করা যদি এখন যদি 50 জন যদি এখন সম্মানিত চায়, ধর্ম যদি না বুঝে এখন উপসী কলে কষ্ট হয়ে যাবে কি একটা দেখি ধর্ম শুনতে হইব, কথা বুঝতে পারছি না। এখন দায় কলে যাতে সংসার সারি আয় যাবে গই ভিক্ষু সমান হয়ে যাবে গই, উপসী কলে যাতে ধর্ম জ্ঞান নিয়ে নতা হইব কবিতা আর সংসার চলাই না পারছ, এখন আর বিরুদ্ধে শুরু হয়ে যাবে কি,
কথা সত্য না মিথ্যে? কিন্তু ব্যাকুনে যদি ধর্ম শিক্ষা গানিয়ে জানে দেয়, ঠিক আছে, আর মুক্তির পতন দেবে কোনে আর আইটেম চায় তৈলি ধর্ম আর কলুষিত ন বুঝুম ব্যাকুনে ধর্ম আচরণ করছুম হয় না। ধর্ম নিচে কথা অনারারে মাই মানা করিতে অনারার কি মানা করছি নি? ধর্ম আচরণ করি পেলায়, ধর্ম হতা ভাবি পেলায়, ধ্যান ভাবনা নগরি পেলায় অনারারে কইনি। অনারা সংসার নদী সারাদিন বইতে আলিতে সংসার উদ্যোগ জ্বলিব, বাত্তার হারি রান্ধা করিব, খোয়া চাউলের চাহ করিব, জিনিসপত্র সংরক্ষণ করা করিব, হয় নাকি ন? তৈলি এই পরিবার পরিজনীয় চাইনে ধর্ম হতা পাবি না। বুদ্ধের সময় এই হাজার হাজার উপাসক উপাসিকা লক্ষ লক্ষ কোটি কোটি নোয়াছিল, আসিলেন নোয়াছিল। হ্যাঁ, এখন কি বুদ্ধের কাছে আইয়াই বই ঠিক না? যিনি সংসার ত্যাগ করে এসে এটার আলাদা পরিবেশ দিনে, উপদেশ দিনে, শিক্ষা গান দিনে বুদ্ধ নিয়ন্ত্রণ করতে হয় না। আর যারা উপাসক উপাসিকা যারা আছে যথা সময়ে যায়নি শিলা দিলই বুদ্ধের উপদেশ শ্রবণ করি, ওরা যার যার ঘরে বাতিতে যায়নি বুদ্ধের হতাগান ভাবি, ওরা চিন্তা করি সব সময় দুঃখ মুক্তির হতাগান চিন্তা করতে হয় নাকি না? আজি গরিবের চাই দিয়ে আস্তে আস্তে একখান ব্যাগ কোনো তো আগে ধর্মগান পূজা করি। এখন ধর্মগান ন বুঝিলি ইয়ে ব্যাগ কোন মানি নললি এমনি আই একজনে কইম নি এক বইতে আর 500 জনে ছিলে বোধ আরেক বইতে দি। এখন তো যেমনি ভাল্লা বাড়ি হইব এমনি দুন দিব না, হয় নাকি না? এখন ওই খালত মধ্যে যা যেমনি স্রোত টান বেশি ইয়ে নান যাইব গতি তাড়াতাড়ি, আর যেমনি স্রোত টান কম এমনি নজাই, হয় নাকি না? এতিকেন দেশনা, এতিকেন উপদেশ, এতিকেন শিক্ষা, এতিকেন ইয়ন জনের পরেও তৈলে কিনলেই এতিকেন ইয়ন মানে অন্যায় কর্মপথর ইয়ান মধ্যে দাবিত শোন। ওনারা সব সময় এই সংসারত শত দুঃখের মধ্যে থাকিও, কিন্তু এই দুঃখ গান ওনারা অনুভব করি না পারে। তাহলে ওনারা এক দুঃখ থাকুন আর সংসার ত্যাগ গরিব ভিক্ষু সমনরা এই দুঃখ মুক্তির এই কর্মপথ তাই না আর খেলে এই দুঃখের মধ্যে ওনারা বাজাইতেন সঞ্চয় কম। হ্যাঁ, আর এই দুঃখের মধ্যে বাজাই বেলায় নচাইবেন। আর যত বেশি ইয়ান শিল বিনয় ধর্ম আচরণ করিবেন, এই শিক্ষা গান যদি যদি ওনারা গরিব পারেন ওনারা পুণ্য গানও বেশি। আর তুন কিনলে এখন যদি মনে করেন নাই 500 ভিক্ষু সমান বানাই দি, এখন ইয়ান তাইবার জায়গা নাই, ওনারা যদি চাই না পারেন কয়েকদিন বাদে ফেলাই যাবো, বুঝছেন না? আরাম আয়ে যেমনি একবারে ফিরি হয়ে দিব এমনি ব্যাগ কোনো দিব বারাবা সারাদিন খাইতে যাম, ঘুরতে যাম, রং বেরং চাইতে যাম, হয় না নয়? যেন মনে হয় এমনি হইতে যাম, এটা তো বেই কষ্ট। একবেলা হানা টাউন বন্দরত ঘুরিন্ন ভাজ্যুম, রং বেরং ঘুরিন্ন ভাজ্যুম, নানান বইতে চাই না ভাজ্যুম, যেন তেন ঘুরিন্ন ভাজ্যুম, এটা খুব কষ্ট। হাই রে ওনারা হতা হন দে প্রথমে ভাব যে নিবের আগতে হইতে সংসার আবারটা দুঃখ তো মোচনা তাই নির্বাণ নাই না নির্বাণ লাই হয়নি, নির্বাণের হাম করা করিব, হয় না? ওনারাও আইন কিন্তু ধর্ম আছে নির্বাণ মুক্তির করতে চলে ইদাং মে পুয়াং নির্বাণ পাচ্ছাই হতো, হয় না? নির্বাণের লাই শুন, নির্বাণের হতা শুনিবেন, নির্বাণের হতা চিন্তা করিবেন, নির্বাণের হতা ভাবিবেন। ইন্ডিয়া আইনে এক কাই দিবেন সামদি, পিছদি দিবেন আর এক কাই পারন মধ্যে নিচুন উড়ে উঠিলি উর্মিকে দিয়ে ধরা পরে, বুঝছেন না? পিছদি খাই চুড়ি গেলে একবার তলা পরিব। হ্যাঁ, নিচে ভরা দেন এনে পরে নাকি না পরে ফুরব না না ফুরিব। নির্বাণের লাই আসুন এই বলে দেশ গেছি। হ্যাঁ, নানান বইতে যা কিছু চাই আছে আগে চাইবেন, যা কিছু হওয়ার আছে ব্যাগ কিছু খাইবেন। ইন্ডিয়া যায়নি আবার ফিচ্ছে দিয়ে চাইবেন। মুকুন মধ্যে যতক্ষণ পর্যন্ত সেফিন আছে চকলেট দিয়ে গিলে গিলে হাত তারিবেন। হ্যাঁ, মুকুট মধ্যে গিলে গিলে হাত তারিবেন। মুকুট তো যেতে ফেলাইবেন, অনাত আতত্ব নৃত্য করলো যেতে খারাপ লাগে, গিনা লাগে, লাগে না না লাগে। কিন্তু এই নির্বাণ মুক্তির কর্মবত তাই তুইলি জিয়ন ত্যাগ করে আইবেন, এই ব্যাগ কোন এদিকে তু ত্যাগ করি মত করি না হা ফুরিব। আবার যদি মুকুটন ফালায় ইন যদি আবার যদি লে খাই পেলাই যদি চাই দেওয়া হয় অনার ত্যাগ হইল না, কথা সত্য না মিথ্যে? আই তো অনারারে নকই, অনারারে হইতে আস্তে আস্তে উর্মিককে দিয়ে উড়িবেন। যেদুর বারণে উড়ন লাভ মারি গাছর আঘাত উড়িবেন, আর লাভ মাদি ঘুরে 8 ট্যাং ব্যাগ কম ভাঙিবেন।
হয় না? তৈলি আস্তে আস্তে উড়ে শিখি দিনে গাছর আগা তুড়ুন যেতে মনে হয় এতে নামিতে পারিবে, কোনো সমস্যা নেই, হয় না? এখন এক কলাপও তো উড়ে উঠতেন যাবে, আর তুমি তো উড়ি টুড়ি না পারি, একখানা সিঁড়ি ধর, আলগাই ধর, মাছ দিয়ে তুলে দে, হয় না? নয় তুলি যে তুই মিকে উড়িব, হ্যাঁ, এবলা সিঁড়ি কেন নামাই দিব, বাঁশ নেই এবলা টসাবে এখন চাইব, হয় না? ঠিক আছে না? এবলা আর কথা মজিনে চলো, হ্যাঁ, জীবে অন্যায় করিব, অপরাধ করিব, এবারে উপহার সহযোগিতা করিতে পারলে বেশি সুবিধা, বেশি আদায় গ্রহণ যায়, বেদে আদায় গ্রহণ যায়, কথা বুঝতে জেনে। কারণ এবারে যেন মনে হয় এন করিতে পারিবেন, শীল বিনয় ধর্ম নীতি শিক্ষা আচরণ করলি এবারে তো না পারিবেন, হয় না? নয় তো জীবে অন্যায় ধর্ম আচরণ করিব, এইবার লয় মানুষ বেলা পাইব, হয় না? নয় আর জীবে ধর্ম আচরণ হম করিব এইবার লখনো মানুষ নেই, কারণ এতে লাভ নাই দি, এবার তো টিয়া নাই, পয়সা নাই, কোনো কিছু নাই, কোনো কারে দিতে পারিব না, হয় নাকি? নয় আরো পারলে হবু দিই খালি এই ইউনিলতে পাপ হইব, হয় নাকি? নয় আর জীবে জোড়া খাওয়াইতে পারিব, বেগুন নরকত নিয়ে বা কি খুশি, কি আনন্দ, এই চলবে দিয়েও কিছুদিন দেশন আইবে, শুধু হাসি আনন্দ লই কথা, হয় না? বেগুনে শোন একতলাই শোন বান্ত পইয়ে দে, আর আসলে আসি না চাই তা নয়, বুদ্ধ নো আসে, বুদ্ধ আসে নাকি? নয় বুদ্ধ নো আসি তু এ মানসি এদের নাচ গান বাদ্য চাই আচ্ছা দেখ না, হ্যাঁ, বুদ্ধ যেতে মানুষের জ্ঞান পুণ্য ধর্ম এই মনের মধ্যে ইয়েন অর্জন করি ইনে সুখ পাইতো, এই মনের আনন্দর আসিয়েন বুদ্ধ আসতো, হয় না? তৈলি আরা আঁকিও চাই, আনন্দ চাই, সুখও চাই, শান্তিও চাই, হয় নাকি? নয় আরা ইয়ন পাইবেলাই আরা কিউ কাছাই ধর্মর কাছে, হয় নাকি? নয় তৈলি কি করি না আরা ইয়েন আসি আনন্দ লাভ করা করিব, তৈলি শিল ফালাই নে, হ্যাঁ, তৈলি ধর্ম আচরণ করি নে, সৎ পথে চলি নে, কল্যাণ করি নে, উপহার করি নে, নিজরে পরিশুদ্ধ রাখি নে, মুক্তির হতাগান ভাবি নে, আর এই আনন্দিত হওয়া করি, হয় নাকি? নয় বুদ্ধ এই হতলাই এই শিক্ষা গান দিয়ে। তো যাই হোক ওনারা যারা সমবেত হইন, ওনারা বেগুনে শিল্পতি পালন করি নে, ধর্ম পথে চলি নে, বুদ্ধ যে ত্যাগর হতা হই, বিরাগর হতা হই, এই নির্বাণ মুক্তির হতাগুণ হই, এই কর্মপথর ইয়ন ভাবি নে, বেগুনে যাতে এই দুঃখ মুক্তির কর্মপথ তাই নে, কল্যাণ মৃত্যুর দেশ সান্নিধ্যে থাকি নে, যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করে না পারেন ততদিন পর্যন্ত ওনারা যাতে সম্মুক্তিষ্ঠ ধর্ম আচরণ করি নে, বেগুনে মুক্তি লাভ করিতে পারেন, এইভাবে বুদ্ধ ধর্ম সংঘর কাছে